জি, শাহেখ মুফতি আব্দুল্লাহ তামিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব আছেন। উনাকে আমরা হয়তো 1-2 মিনিটের মধ্যেই উনি হচ্ছে আনমিউট করবেন। শাহেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমি একটু এই আগে কথা বলি। আসলে এখন তো নামাজের সময়টা অনেক আগে আসছে, এশার নামাজের। তাই 15 মিনিট কি আগানো যায় কিনা? তার কারণ তাহলে এই যে একটু আর্লি আগে ঘুমাইতে পারলে ফজরের নামাজ বা অন্যান্য রাত্রি যে ইবাদত করা সহজ হয়। জি জি, এই এই বক্তব্যটা আমাদের আমার কাছ একটা থেকেও, রিকোয়েস্ট করলো আর কি। জি জি, এই বক্তব্যটা আমি ক্লাসের শেষে রাখতাম। আপনি যে আবেদনটা দিয়েছেন এই আবেদনটাই আমি আসলে দিতাম, কেননা এই যে যে প্রোগ্রামটা এটা সাজানো ছিল 1.5 মাস আগে। তখন নামাজটা যে সময় ছিল সেটার তুলনায় কিছুটা এগিয়ে এসেছে। যদি আমরা 15 মিনিট আগে শুরু করতে পারি সেটা নিয়ে আব্দুল্লাহ তামিম সাহেব শেষে বা প্রথমে কথা বলবেন। যদি সকলের কোনো আপত্তি না থাকে আমরা 9:15 থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু করবো এবং 9:15 থেকে তখন 11:15 শেষ হয়ে যাবে। এইটা নিয়েও আব্দুল্লাহ তামিম সাহেব কথা বলবেন। ঠিক আছে, সাহেব চলে এসেছেন। আমি সাহেবকে বিনীত অনুরোধ করছি আজকের ক্লাসে চলে যেতে, এবং এই বিষয়টা আমাদের ডক্টর এমডি আইয়ুব হোসেন সাহেব ভাইজান আমাদেরকে তুলেছেন। এই বিষয়টাও আপনি আলোকপাত করবেন আমাদের পড়ানোর যে কোনো এক পাঠে। জি সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আহ, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া আলহামদুলিল্লাহ, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে ভালো আছি। জি, মাশাআল্লাহ, আজকে অনেকে উপস্থিত আছেন দেখা যাচ্ছে। তো আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صدق الله المولان العظيم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজের পরে কোরআনের কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি কোর্সে, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি দর্সে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমার কথা কি শোনা যাচ্ছে? কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানান তো। জি সাহেব, কথা শোনা যাচ্ছে। জি, শোনা আপনার যাচ্ছে। স্লাইডটা, জি জি, আপনার স্লাইডটা হয়তো ওপেন করতে পারবেন। স্লাইড ওপেন করতে পারছেন কিনা জানাবেন। আচ্ছা, ঠিক আছে, স্লাইডটা একটু শেয়ার করে দেন, আমি বাকিটা দেখছি। ঠিক আছে, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। তো আমরা শুরু করি সবাই। একটু দুনিয়াবি কাজ থেকে ফারিগ হয়ে একটু দুনিয়াবি। আচ্ছা,
Recording in progress. Recording in progress. In progress. আসসালামু আলাইকুম, শোনা যাইতেছে না? জি, মুফতি আব্দুল্লাহ তামিম সাহেব, আমরা আপনাকে এখনো শুনতে পাচ্ছি না। জি সাহেব, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। না, শোনা যাচ্ছে না। হ্যাঁ, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে না। হ্যাঁ। জি, সবাইকে একটু দুরূদ শরীফ পড়তে বললাম, যে একটু সবাই আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন এবার? জি জি, আলহামদুলিল্লাহ সাহেব, এখন ক্লিয়ার। ঠিক আছে, একটু নেট আলহামদুলিল্লাহ। প্রবলেম করছিল সম্ভবত। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমি শুরুতে একটি কোরআনের আয়াত পড়েছিলাম। আরেকটি কোরআনের আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে বলেছিলেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এবং আরেকটি কোরআনের আয়াত আছে যে ওয়ারাত্তিনিল কুরআনা তারতিলা। এই আয়াতগুলো আমাদের আজকে প্রাসঙ্গিকতা রয়েছে। এখানে খুবই আমরা যে আলোচনাগুলো করেছি এই আলোচনার সাথে খুবই ওতপ্রোতভাবে সম্পর্ক। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাত্তিনিল কুরআনা তারতিলা, তোমরা ধীরে ধীরে স্পষ্ট করে সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করো। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত, ওয়ারাত্তিনিল কুরআনা তারতিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমরা পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন নিজেরা শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তো পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে উত্তম ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায়। তো এটা বুখারী শরীফের 5027 নম্বর আয়াত, সহি একটি হাদিস থেকে আমরা এই হাদিসটা আপনাদের সামনে উদ্ধৃত করেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তো আজকে আমরা যে ক্লাসটি নিয়ে এখানে বসেছি, এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস যখন আমরা আয়ত্ত করব অথবা প্রত্যেকটা জিনিস যখন আমরা শিখব, তখন এটার উদ্দেশ্য সম্পর্কে অবশ্যই আমাদের জেনে রাখা ভালো। আমরা যে এই কোর্সে অংশগ্রহণ করেছি, এই কোর্সের এই উদ্দেশ্য হচ্ছে যে কোরআনের অর্থ বোঝা সহজ করা, যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সংবিধান দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, এই কোরআনকে যেন আমরা খুব সহজে বুঝতে পারি, খুব সহজে সহজ টেকনিকে কিভাবে আমরা কোরআনটা শিখতে পারি, বুঝতে পারি, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা এখানে একত্রিত হয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন দিয়েছেন সংবিধান হিসেবে। আমরা যদি এই কোরআন না বুঝি তাহলে এটা আমাদের জীবনের সবচেয়ে চরম ব্যর্থতা পর্যবসিত হবে আমাদের জীবন। এই কোর্সের 3টি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হচ্ছে আমরা নামাজ দিয়ে শুরু করেছি। কেন নামাজ দিয়ে শুরু করেছি? কারণ একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে কতক্ষণ সময় লাগে বলেন তো? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 1 ঘন্টা সময় লাগে, প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো আমরা নামাজে কি করি? ইমাম সাহেব যখন তেলাওয়াত করে আমরা শুনি, আমরা আবার নিজে নিজে পাঠ করি, যেই নামাজগুলো একা পড়ি। আর আমরা প্রতিদিন কোরআন শুনতেই হয়, পড়তেই হয়। কেন? কারণ আমরা মুসলমান,
কোরআন পড়া ছাড়া নামাজ হয় না। তো এই কোরআনকে যখন আমরা পড়ি, এই কোরআন যদি আমরা উপলব্ধি না করতে পারি, বুঝতে না পারি, সেটার মতো ব্যর্থতা আর কোনো কিছুই হতে পারে না। এই জন্য আমরা শব্দ শেখার উপর বেশি জোর দিই, এই কারণে যে এটা স্বাভাবিক একটা পদ্ধতি। যেমন আমরা ছোটবেলা থেকে কি শিখি, একটা বাচ্চা ছোট্ট থেকে সে কথা বলা শিখে, বাবা মা থেকে বাবা মা শব্দগুলো উচ্চারণ করা শিখে। এরপরে আস্তে আস্তে সে আমি, তুমি, আমার, তোমার, নানা, বাবা, দাদা, দাদি এই বিষয়গুলো শিখতে থাকে। শিখতে শিখতে আস্তে আস্তে সে পরিপূর্ণ কথা বলতে পারে। তো আমরা সেইটা থেকে শুরু করতে চাই যে কোরআনের শব্দগুলো দিয়ে, আমরা কোরআনের শব্দগুলো দিয়ে যেভাবে ছোট বাচ্চারা কথা বলতে শেখে, আমরা সেভাবে বলতে শিখবো এবং পড়তে শিখবো ইনশাআল্লাহ। এই যে আমরা যে কোর্সটাতে আজকে অংশগ্রহণ করেছি, এটা হচ্ছে প্রিমিয়াম 50 ভাগ কোর্স। এটা একটা সিলেবাস, তার মানে একটা সিলেবাস আছে এই 50 ভাগ কোর্সের। এটা 50 ভাগ কোর্স মানে কি, এটা একটু বুঝতে হবে। কোরআনের 50 ভাগ শব্দ আমরা মাত্র 125টা শব্দ শিখে এটার প্রয়োগ পদ্ধতি কিভাবে ব্যবহার হয়েছে সব কিছু আমরা কোরআনের 50 ভাগ আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। যখন আমি একটা কোরআন তেলাওয়াত করব, একটা সূরা তেলাওয়াত করব, তখন সাথে সাথে ইনশাআল্লাহ আমরা 50 ভাগ অর্থ এই 2 মাস কিংবা 2.5 মাসের সময়ে ইনশাআল্লাহ আমরা বলতে পারবো। এটা আমাদের কোনো মানে ভুলই না। আমরা এর আগে যারা 3 days লাইফ চেঞ্জিং ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে হাতে কলমে আমরা দেখিয়ে দিয়েছি যে কিভাবে কোরআনের 50 ভাগ অর্থ আমরা বুঝতে পারি। তো এটার একটা শর্ট সিলেবাস আছে। তাজবিদ শিক্ষা, তাজবিদ সহ নামাজের জন্য সূরা ফাতিহা সহ শেষের 11টি সূরা, যেমন সূরা ফিল থেকে নাস পর্যন্ত, এগুলো আমরা শিখা। কারণ নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের সবচেয়ে বড় কারণ। আমরা যদি নামাজে অশুদ্ধ পড়ি, এই পুরা নামাজ আমাদের কোনো কাজে আসবে না, কোনো নামাজ আমাদের হবে না। তো আমরা ওই 11টা কোরআনের সূরার তাফসীর পর্যন্ত পড়ব। আর ব্যাকরণ কি পড়ব, 125টির সাথে আরো 100 শব্দ, মোট 225টি শব্দের অর্থ এবং ওই শব্দগুলোর নাউন, এই শব্দগুলো কি নাউন না ভার্ব নাকি কনজাংশন না ফার্স্ট টেন্স না প্রেজেন্ট টেন্স না ফিউচার টেন্স না অ্যাসার্টিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ না নেগেটিভ, এই সবগুলোর রূপান্তর পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের এই সিলেবাস। এই প্রিমিয়াম 50 ভাগ কোর্স প্রোগ্রামের প্রিমিয়াম ক্লাস থাকবে 24টি লাইভ ক্লাস থাকবে, ব্যাকরণ ক্লাস থাকবে 6টি লাইভ ক্লাস, আর আরো কিছু উপহার থাকবে এই ক্লাসে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য। সেটা হচ্ছে রিড কোরআন, অর্থাৎ কোরআন শেখা, কোরআন পড়তে শেখার জন্য 24টি লেকচার শিটের সাথে ক্লাস রেকর্ডেড ক্লাস দেয়া হবে। এবং নাজরাতুল কোরআন ফ্রি এডমিশন, নাজরাতুল কোরআনের একটা আমাদের আলাদা কোর্স আছে। ওই কোর্সে 24টি ক্লাসের ভিডিও রেকর্ড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এটার মাধ্যমে আপনারা সহিশুদ্ধভাবে কোরআন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় সহিশুদ্ধভাবে এই কোরআন আপনার শুদ্ধ করে পড়তে পারবো ইনশাআল্লাহ। ক্লাসের সময় রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টা 30 থেকে 11টা পর্যন্ত। প্রতিটি এটা আপনারা যে আবেদন করেছেন, এশার নামাজ এগিয়ে এসেছে, রাতের শেষ ভাগে তাড়াতাড়ি শুয়ে পড়া হচ্ছে সুন্নত এশার নামাজ পড়ে। তো সেই হিসাবে আমরা এশার নামাজের পর সাথে সাথেই কোরআন শিক্ষা শুরু করে দিব ইনশাআল্লাহ। এটা সামনে আমরা আমাদের আলোচনা সাপেক্ষে ক্লাস আরো আগে এগিয়ে আনা হবে ইনশাআল্লাহ। প্রতিটি ক্লাসের 3টা পার্ট থাকবে। প্রথম পার্টে 9টা 30 থেকে, বা এটা চেঞ্জ হতে পারে 9:15 বা 9টা থেকে 9:30 পর্যন্ত সূরার মাসক হবে 30 মিনিট। মাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আপনি শুদ্ধ পড়ছেন না ভুল পড়ছেন এটা বোঝার জন্য মাস্ক অত্যন্ত জরুরি একটা বিষয়। দ্বিতীয় পার্ট রাত 10টা থেকে বা 9টা থেকে 9:40 পর্যন্ত, গ্রামার 40 মিনিট। আর তৃতীয় পার্টে থাকবে তাফসীর 20 মিনিট। তাফসীর যেহেতু আপনারা নিজেরাই পড়তে পারবেন, কিন্তু কিছু আলোচনা থাকবে যে আলোচনাগুলো আপনারা হয়তো পাবেন না তাফসীর গ্রন্থগুলোর মধ্যে, সেগুলো আমরা আপনাদেরকে হাতে কলমে যেটা শিক্ষা দেওয়া সেটা আমরা শেখানোর চেষ্টা করব। 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে এই যে আয়োজন থেকে আমরা কি কি পাবো এটা একটু জানা দরকার। একটা সামারাইজ আমরা করতে চাই যে তেলাওয়াত সহি করার একটা অপূর্ব সুযোগ পাবো আলহামদুলিল্লাহ, অর্থ অনুধাবনের গাইডলাইন, কোয়ালিটি টিচার,
এবং তাফসীরের মাধ্যমে কোরআনের অন্তর্নিহিত জ্ঞান সম্পর্কে আমরা জানতে পারবো। একটি কোরআন প্রেমী আদর্শ শিক্ষিত কমিউনিটি আমরা পাবো এখানে, অনুভূতিশীল খুশু খুজুর সাথে আত্মিক প্রশান্তি সহ আমরা নামাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ। 3 days লাইফ চেঞ্জিং এর মধ্যে আমাদের এক ভাই বলেছিলেন যে এই কোরআন অনুধাবনের যে কোর্সটা, এই কোর্সের পরে যে নামাজ পড়তে সময় বেশি লাগে কেন, যে আল্লাহ তাআলার সাথে যে একটা সম্পর্ক, যে নামাজ এর মাঝে যে আল্লাহ তাআলার সাথে কোরআন, আল্লাহ তাআলার বাণী যে কথা বলার একটা বিষয় আছে, সেগুলো স্পষ্টভাবে ফুটে ওঠে। কোর্সের অনন্য কিছু বৈশিষ্ট্য আছে। শিক্ষক আরবি জেনারেল শিক্ষিত উভয় লাইনে পড়াশোনা করা, যেন আপনারা যে প্রশ্নগুলো করেন সেগুলো যেন বুঝতে পারে। ডিজিটাল স্লাইড থাকবে, জুমের মাধ্যমে স্পষ্টভাবে যেন বোঝা যায়, কোয়ালিটিফুল যেন ক্লাসটা হয় সেদিকে খেয়াল করা হয়। এবং ক্লাসের পরে কেউ যদি কোনো কারণে ক্লাস মিস করে ফেলেন কোনো কারণে, তো সেটার অবশ্যই রেকর্ড দেওয়া হয়, সাথে যেই শীটটা দেখে আমরা ক্লাস করি সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয় আলহামদুলিল্লাহ। তো 50 ভাগ শব্দ মাত্র 2 থেকে 2.5 মাসে, কোরআনের 50 ভাগ শব্দ, এটা আসলে মিরাকেল নাকি? না, এটা আমরা কিভাবে একটা সামারাইজ আপনাদেরকে দিয়েছি যে এটা আসলে কিভাবে সম্ভব। মধ্য এশিয়া বা এশিয়ার মধ্যে যে কোরআন শরীফ গুলো আমরা পড়ি, এই প্রত্যেকটা কোরআন শরীফের মধ্যে 600 পৃষ্ঠা থাকে, আর প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে 15টি লাইন থাকে, আর প্রত্যেক লাইনের মধ্যে প্রতিটি লাইনের মধ্যে 8 থেকে 9টি শব্দ থাকে। তাহলে পুরাটা পৃষ্ঠার মধ্যে 130টি শব্দ থাকে। 130 দিয়ে যদি আমরা 600-কে গুণ দেই তাহলে 78,000 শব্দ হয়। তাহলে পুরা কোরআনে আমরা বুঝলাম যে 78,000 শব্দ রয়েছে। মজার ব্যাপার হলো এই 78,000 শব্দের ভিতরে 50,000 বারেরও বেশি শব্দ এসেছে মাত্র 225টি। 225টি শব্দ যদি আমরা পড়ি তাহলে কোরআনের 50,000 বার চেয়েও বেশি জায়গায় এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে। আমরা সেগুলো কি করতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো এবং ব্যবহার বিধি সহ আমরা জানতে পারবো। এভাবে আমরা 50,000 এর চেয়েও বেশি শব্দ প্লাস শব্দ আমরা কি করতে পারি, খুব সহজে আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। মাত্র 125টি শব্দ শিখে এবং সাথে ব্যাকরণ সহ কিভাবে ব্যবহার হলে আমরা শব্দগুলো আয়ত্ত করতে পারবো এবং কোরআনে কিভাবে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেই সব পদ্ধতি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। এবার চলুন আমরা কোর্সটা শুরু করতে চাই। আজকে আমরা প্রথম ক্লাস সবার জন্য উন্মুক্ত রেখেছি। আমরা দেখাতে চাই যে আসলে আপনারা কি পাবেন এই ক্লাস থেকে। যারা অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ, যারা অংশগ্রহণ করেন নাই আমার আবেদন থাকবে যে এই যে দুনিয়ার কতদিন আর আমরা বাঁচবো, আল্লাহ তাআলা যে সংবিধানটা আমাদেরকে দিয়েছেন এটা যেন আমরা ন্যূনতম একটু হলেও বুঝতে পারি। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা থেকে যেন মুক্ত হতে পারি যে দুনিয়ার এত ধন দৌলত তোমাদেরকে দেওয়া হয়েছে, রিজিক দেওয়া হয়েছে, কোন কাজে এই রিজিক ব্যবহার করেছো। এই সময়টা কোরআন না পেরে, কোরআন না শিখে, কোরআন না বুঝে, দ্বীনের কথা, দ্বীনের কাজ, দ্বীনের কোরআনকে বুঝতে না পেরে তুমি কি করেছো, এই সময়গুলোর জবাব দাও। সেই তখন যেন আমরা আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারি, আমাদের যেন সময়গুলোর মূল্যায়ন হয় সেটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এবং চোখ বন্ধ করে ইনশাআল্লাহ আমরা এই কোর্সে না হোক আপনারা যে কোনো একটা কোরআনের শেখেন, কোরআনটা জানেন, কোরআনটা বুঝেন, এই আবেদনটা আমাদের থাকবে। আমরা যেহেতু আপনাদের জন্য খুব সুন্দরভাবে একটি কোর্সের অবতারণা করেছি এবং আপনারা 3 days লাইফ চেঞ্জিং এর মধ্যে আমরা বুঝতে পেরেছেন যে আসলে আমরা কিভাবে পাঠদানগুলো করাই এবং কোরআন বোঝার জন্য কতটা সহজ টেকনিক ব্যবহার করা হয়েছে। ইনশাআল্লাহ আপনারা এই কোর্সে অংশগ্রহণ করবেন। আমরা প্রথম পাঠ আজকে পড়ব তাজবিদ, আরবি হরফ 29টি। এই হরফের পরিচিতি আমরা আজকে পড়ব। এগুলো আমরা কিন্তু সবাই জানি, জেনে রাখা ভালো। আরবি হরফ হচ্ছে 29টি আর মাখরাজ হচ্ছে 17টি। আপনারা এটা জানেন। 29টি হরফ, 29টি হরফের 17টি মাখরাজ আছে, মানে বের হওয়ার স্থান। মাখরাজ মানে এই হলক থেকে অর্থাৎ কণ্ঠনালী থেকে এই মাখরাজগুলো মানে হরফগুলো উচ্চারিত হয়, এই উচ্চারণের স্থানকে মূলত মাখরাজ বলা হয়। তো সেজন্য
আমরা আজকে একদম ছোটবেলায় ফিরে যাব। ঠিক ছোটবেলায় আমরা যখন খুব ছোট টুকটুক করে আমরা পড়েছিলাম আল্লাহ তাআলার কোরআনে যে শব্দগুলো উচ্চারিত হয়েছে, এই শব্দগুলো আমরা ছোটবেলায় পড়েছিলাম। এরপরে আর হয়তো আমাদের সুযোগ হয়ে ওঠে নাই পড়ার জন্য। আজকে একটু আমরা দেখব এই শব্দগুলো আমরা শিখতে পারি বা বুঝতে পারি কিনা, বা আমাদের জানা আছে কিনা। জাস্ট একবার আমরা দেখব এবং পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ এটা বুঝতে চেষ্টা করব যে আসলে এই শব্দগুলোর কি হবে, উচ্চারণটা কি হবে। প্রথমে আমরা দেখি আলিফ। আলিফ বা, এটা প্রত্যেকটা বার আমরা হচ্ছে আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হামজা, ইয়া। এই হচ্ছে হা, হামজা, ইয়া। এটা হচ্ছে 29টি হরফ। এখন আমরা সবাই একসাথে একটু বলার চেষ্টা করব। এই শব্দগুলো খুব তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলবো। আমরা প্রথমে বলার চেষ্টা করব আলিফ। আমরা একটু আলিফ। সবাই বলবো, একটু আলিফ। জোরে বলবো আলিফ। এবং আমার আলিফ। বোঝার চেষ্টা করব যে আমরা প্রথম অক্ষরে চলে যাই। আলিফ। 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 হ্যাঁ, আলিফ। এটা থেকে বের হবে হলকের কণ্ঠনালী। অর্থাৎ হলক মানে কি? কণ্ঠনালী। হলক বা কণ্ঠনালীর শুরু হতে এই শব্দটি উচ্চারিত হয়। শব্দটি উচ্চারিত হয় আলিফ। আলিফ। আসসালামু আলাইকুম, শোনা যাইতেছে না? শোনা যাচ্ছে না? আলিফ। শোনা যাচ্ছে না? কে বললেন শোনা কি যাচ্ছে না? সবাই বলুন, আপনাকে শুনে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? আমরা স্পষ্ট? শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। জি জি আচ্ছা জি, ঠিক আশা আছে, করছি। আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি। এবার শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। আমরা শুনতে পাচ্ছি। শুনতে জি পাচ্ছি। সাহেব, সবাই আশা করছি শুনতে পাচ্ছেন। যিনি শুনতে পাচ্ছেন না, ওনারও পাশে হয়তো নেটওয়ার্কের সমস্যা। আপনি ক্যারি করুন। সাহেব, হ্যাঁ, আপনি একটু আপনার ভলিউমটা বাড়িয়ে দেন, অথবা অন্য কোনো একটু চেষ্টা করেন, অথবা বের হয়ে আবার ঢুকেন। ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম আলিফ। একটু আলিফ। বের হবে। আমার যদি আমার ছবি আপনারা দেখে থাকেন তো একটু বোঝার চেষ্টা করবেন যে আলিফ, এই যে আমরা আগা মানে হচ্ছে জিহ্বার শুনতে পারতেছি না হুজুর। উফ, আচ্ছা, কে শুনতে পাচ্ছেন না বলছেন, একটু আইডেন্টিফাই করতে পেরেছেন কি হ্যাঁ কেউ? হ্যাঁ, ওনার আমাদের নাম নামাজ। হচ্ছে কাইকুবাদ ভাই। উনি বলছেন যে আচ্ছা ঠিক শুনতে আছে, পাচ্ছেন। জি জি, কাইকো ভাই ভাই এর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। সাহেব, আপনি ক্যারি করেন। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হলক বা কণ্ঠনালী শুরু হতে পড়তে হয় আলিফ। আলিফ। নিচের ঠোঁটের পেট আর উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে হালকা একটু বাতাস বেরোবে। আলিফ। 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 হ্যাঁ, আলিফ। একটু টান আলিফ। দিবেন না, আলিফ বলবেন না, আলিফ। আপনারা বলবেন আলিফ। 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 একটু তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, এখানে আলিফ। কোনো টান হবে না। আলিফ। 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 আচ্ছা, আলিফ। পরে দুই ঠোঁট থেকে দুই ঠোঁট হতে আমরা এরপরে পড়ব বা। একালিপ পরিমাণ টেনে বা। পড়েন। বা, বা। বা, বা। বা, এটা থেকে উচ্চারিত হয়। হ্যাঁ? বা, বা, তারপরে করি তা। এবার আগা উপরে দুই দাঁতের গোড়া সামনের উপরে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে তা। তা। এটা তারপরে একটু শক্ত করে পড়তে হবে। এবার আমরা নরম করে পড়বো। হ্যাঁ, একটু নরম করে পড়বো। এটা একদম নরম করে পড়তে হবে। হ্যাঁ, জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে, একদম নরম ভাবে উচ্চারিত হবে। তা। 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 তা।
জিম জিব্বার তালুর উপরে এরপরে আমরা জিম উচ্চারণ তালু করবো। যেটা মাঝখান জিম, এটা জিম উচ্চারণ করবো। জিম জিহ্বার মধ্যে জিম তারপরে মাঝখান উপরে পর তালু ছিল লাগবে লাগিয়ে জিম জিহ্বার জিম জিব্বার তারপরে করে জিমের উপর তালু ছিল জিম 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 আচ্ছা, জিম এরপরে আমরা হ্যাঁ হলকের হ্যাঁ কণ্ঠলাইনের একদম ভিতর মধ্যখান থেকে থেকে আসবে মধ্যখান থেকে এই হরফ, এটা কিন্তু চাপ দিয়ে উচ্চারণ করবেন, এবং এটাই অনেকের ভুল হয়। হা, একটু চাপ দেই আমরা, কারণ যদি হা চাপ না হয় তাহলে ফলকের মাঝখানটায় আপনি ধরে আঙ্গুল দিয়ে একটু চাপ দেন, দেখবেন যে হাটা সুন্দর করে উচ্চারণ হচ্ছে। হা 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 হা। হা originally হা মাঝখান থেকে এই শব্দ দিতে হবে। হা। হা জি। এরপরে আমরা হলকের শেষ ভাগ হতে আমরা খ উচ্চারণ করব। খ খ খ খ। খ একটু কিন্তু আপনারা পারেন, আমরা শুধু কোরআন শরীফটা আমাদের কোনোভাবে একবারে আমরা জিরো থেকে শুরু করতে চাই, এই জন্য আমরা একবার হলেও এটার উচ্চারণটা একটু শিখে তারপরে সামনে দিকে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা পড়েছি খ, একটা খ খ এরকম একটা উচ্চারণ করে, হ্যাঁ, খ। আচ্ছা, তারপরে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাবেন। দাল। সবাই একটু বলেন ডাল দাল। ডাল 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 দাল। ডাল দাল। ডাল দাল। ডাল এরপরে আমরা ডাল দাল উপরে দুই দাঁতে আগার সাথে সার মতো ডাল ডাল আগা সামনের ডাল দুই দাঁতের আগার ডাল সাথে লাগিয়ে আমরা এই থা যেভাবে উচ্চারণ করেছি ডাল সেভাবে আমরা উচ্চারণ করব। ডাল দাল। ডাল এক- ডাল দাল। ডাল দাল। ডাল উচ্চারণ ডাল দাল। ডাল দাল। ডাল 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 দাল না, দাল না, ডাল এখানে আমরা পড়ি র দাল। র আচ্ছা, এরপরে দেখেন, এটা উল্টে এরপরে আমরা উচ্চারণ করব উল্টে অ। র জিহ্বার আগা সামনের পরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল উচ্চারণ করবেন। জাল একদম নরম করে, হ্যাঁ। আর জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাবেন। জিহ্বার আগার পিঠ একটু মনোযোগ সহকারে, জিহ্বার আগার পিঠ তার বরাবর করে তালুর সঙ্গে লাগিয়ে র, একটু র র র এরকম একটা ধাক্কা দিলে তাহলে একটা উচ্চারণ হবে, সুন্দর হবে। র র। ও আচ্ছা, এরপরে আমরা যাই, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জিহ্বার আগা ঝা। সামনের নিচের দুই দাঁতের ঝা ঝা লাগিয়ে ঝা, ঝা ঝা, ঝা ঝা ঝা, ঝা 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 ঝা। ঝা ঝা এরপরে তিন আগা তিন সামনের নিচের দুই দাঁতের, হ্যাঁ, সিন, সিন 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 না, সিন সিন এভাবে উচ্চারণ একটু টান দিয়ে পড়েন। সিন দুই দাঁতের সিন মধ্যখানের সাথে লাগিয়ে সিন সিন। সিন সিন না, এভাবে না, সিন সিন বলে টান দেন। সিন 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 এভাবে না, এভাবে না, সিন এভাবে না, সিন। হ্যাঁ, আবার বলেন তো,
সিন আচ্ছা এরপরে সিন আবার জিহ্বার সিন। মধ্যখান, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। এরপরে আমরা আবার পড়ব শিন, শিন। জিহ্বার মধ্যখান তার শিন। বরাবর শিন পরের তালুর সঙ্গে লাগিয়ে শিন উচ্চারণ করব শিন আমরা শিন 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 শিন। শিন জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের মধ্যখানের সাথে লাগিয়ে উচ্চারণ হবে সদ। ওয়াদ। শেষে একটা দিবেন সদ সদ ওয়াদ। সদ 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 ওয়াদ। সদ ওয়াদ। সদ জিহ্বার ওয়াদ। গোড়ার কিনারা আরেক দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে সদ অদ সদ ওয়াদ। সদ ওয়াদ। সদ অদ। সদ আচ্ছা এরপরে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ত তো ত কায়ের মতো ত ত হ্যাঁ ত ত ত ত ত ত ত এরপরে পড়বো আমরা, এরপরে পড়বো জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে যেভাবে আমরা থা উচ্চারণ করেছিলাম এবং জাল উচ্চারণ করব, ঠিক সেভাবে আমরা এই শব্দ উচ্চারণ করব। এরপরে আমরা হলকের মধ্যখান থেকে একটি শব্দ যেটা আমরা হা চাপ দিয়ে পড়েছিলাম ঠিক সেভাবে আমরা উচ্চারণ করব আইন আইন। আইন 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 উল্টো করে দিলে খাও কারণ এর মধ্যে ইয়েটা ভালো হয়ে যাক এটা আইন ওই ডাক্তারের ওষুধ কাজ না করে আইন 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 আচ্ছা, আইন হলকের শেষ হইতে একটা হলকের শেষ হইতে উচ্চারিত হবে গইন আইন 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 আচ্ছা দুই ঠোঁটের আইন শুরু জায়গা হতে উচ্চারিত হবে ফা ফা বাইর মতো ফা 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 বা ছিল ভিতর ভিতর জায়গা আর ফা সামনে দিয়ে ফা ফা আচ্ছা তারপরে ফা জিহ্বার গোড়া তার বরাবর উপরে ফা তালুর সাথে লাগিয়ে একটা শব্দ উচ্চারিত হবে দুই নক্তাওয়ালা, এটাকে দুই নক্তাওয়ালা কফ অফ কফ অফ কফ। এটা কলকলা হবে মানে অফ ধাক্কা হবে, হলকের মধ্যে একটা অফ ধাক্কা হবে ক অফ ক ক কফ অফ ক অফ অফ কফ। আচ্ছা অফ এরপরে আমরা চলে যাই জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কাফ। এটা কাফ এটা ধাক্কা হবে না, হ্যাঁ কাফ স্বাভাবিকভাবে কাফ 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 কাফ। কাফ আচ্ছা কাফ এরপরে জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে দাঁতের মাড়ির সাথে লাগিয়ে লাম লাম লাম। লাম 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 লাম। লাম লাম ঠোঁটের পেট উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে মি, নিচের ঠোঁটের পেটের সাথে দাঁতের আগা লাগিয়ে ঠোঁটের মি পেট দাঁতের মিম 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 আচ্ছা, এরপরে আমরা মিম যেটা পড়বো জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হবে
নুন 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 এরপরে দুই ঠোঁটকে গোল নুন করে দুই ঠোঁটকে ওয়াও করে আমরা পড়ব ওয়াও 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 আচ্ছা ওয়াও তারপরে হলকের শুরু হতে একদম একদম কোনো চাপ হবে না, হা হালকা ভাবে হা 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 হ্যাঁ, সামনে বাতাস হা হা আ সামনে দিন হা এরপরে হলকের হা শুরু হতে আরেকটা শব্দ বের হবে হামজা হামজা বলে ছেড়ে দিবেন, বাতাস হামজা ছেড়ে দিবেন। হামজা 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 জিব্বা হামজা ইয়া হা বাতাস ইয়া ছেড়ে দিবেন। হামজা তারপরে জিহ্বার মধ্যখান তারপর ইয়া তালুর সঙ্গে লাগিয়ে ইয়া 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 Yeah. ইয়া Yeah. ইয়া তবে জিব্বার হয় মাঝখান হয়তো করে কোনো তালু ছাড়া ছেড়ে হয়, লাগবে বলা হয়। ইয়া Yeah. জিনের মতো ইয়া 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 Yeah. ইয়া ইয়া এবার একটু Yeah. দেখি আপনাদের কেমন শুদ্ধ হয়েছে, একটু আমাকে শোনাবেন। শাহ আলম খান ভাই, আপনি জি একটু ভাই দেখি বলেন তো দেখি প্রথম লাইনটা একটু বলেন। শাহ আলম খান ভাই। তা হ্যাঁ তা বা হ্যাঁ বা জিম কফ হ্যাঁ নুন হ্যাঁ ত হ্যাঁ সা তা একদম হালকা করে তা। সা সা ফজলুর রহমান ভাই দ্বিতীয় লাইন বলেন, ফজলুর রহমান ভাই দ্বিতীয় লাইনটা বলেন। Ha. হ্যাঁ Ha. Sin. Sin. দাল Zal. Ra. Za. Ghain. Sin. হ্যাঁ সিন না, এটা শিন, Shin. এটাকে শক্তভাবে Shin. বলতে হবে, শিন। Shin. Shin. আচ্ছা এরপরে রোকনুজ্জামান ভাই তৃতীয় লাইনটা বলেন, তৃতীয় লাইনটা বলেন রোকনুজ্জামান ভাই। একটু আনমিউট করে নেন আমরা যেন শুনতে পাই। জি ঠিক কাপ আছে। কাফ, আমার সাথে কাপ বলেন, কাফ। কাপ হ্যাঁ ফা হ্যাঁ মিম জি হা হা, একবারে বাতাস বের হা করে দেন, হা। হা ওয়াও হ্যাঁ ঠিক আছে। হামজা, হামজা হামজা না হামজা, বাতাস বের করে দেন, হামজা হামজা। হামজা হ্যাঁ। হামজা হামজা, হামজা হামজা বলবেন না, এটা জ বলি না আমরা, জ এই জি জয়ের জি উচ্চারণ করেন, হামজা। হামজা হ্যাঁ ঠিক আছে। হামজা হ্যাঁ, এরপরে বলেন দদ। দদ ঠিক আছে মাশাআল্লাহ। এরপরে কাইকুবাদ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? এবার কাইকুবাদ ভাই একটু শুনতে পাচ্ছিলেন না মনে হয় আপনি, এবার কি শোনা যাচ্ছে? জি শুনতে পারতেছি জি হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদেরকে চতুর্থ লাইনটা একটু শোনান, দাল দাল সদ। সদ ইয়া সা ইয়া, এটা একটু 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 ইয়া। ইয়া আমি ইয়া বলি, আমি বলি তারপর আপনি বলেন। ইয়া ইয়া, ইয়া হ্যাঁ এরপরে বলেন। ঝা ঝা, ঝা, ঝা হ্যাঁ ঝা তারপরে হা আইন জি, আলিফ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মোটামুটি হয়ে গেছে মাশাআল্লাহ। আমরা সামনে চলে যাই, এখন আমরা সূরা ফাতিহা থেকে আপনাদেরকে মশক করাবো যেন সূরা ফাতিহাটা সবার শুদ্ধ হয়ে যায় ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সবাই পড়েন, আনমিউট করে আমার সাথে একটু পড়েন সবাই। Bismillahir Rahmanir বিসমিল্লাহির Rahim. রহমানির রহিম হ্যাঁ, একটু মনে রাখতে হবে আমরা যেহেতু অনলাইনে আছি, তো আমরা সবাই একসাথে শুরু করতে হবে, একসাথে শেষ করতে হবে। আমার যখন বলা শেষ হয়ে যাবে সাথে সাথে আপনারা শুরু করবেন, তাহলে জি এটা ইনশাআল্লাহ বোঝা যাবে, আপনাদের উন্নতিটা হবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহিররহমানিররহিম। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না না, আমি যতটুকু বলবো ততটুকুই বলতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে আমি কি বলছি, রাব্বিল তাহলে কিন্তু পরিবর্তন হবে না। দেখেন এখানে দুইটা ভুল হচ্ছে। আলে, অনেকে শোনা যাচ্ছে আলে হামদুলিল্লাহ, শব্দটা কি আলে হবে? লামে না, কি আল জের আছে? আলহামদু হবে আল, কি হবে? আল। রব্বিলে, আবার পড়ছি কি রব্বিলে আলামিন রাব্বিল পড়তেছি। আলামিন। রব্বিল আলামিন। রব্বিল আলামিন হ্যাঁ, আইনটাকে চাপ দিতে হবে। রব্বিল আলামিন। রব্বিল আলামিন আইনটাকে চাপ দেন। রব্বিল আলামিন। রব্বিল আলামিন আর রহমানির রহিম। আর-রহমানির রহিম আর রহমানির রহিম। আর-রহমানির রহিম হ্যাঁ, শেষেরটা 3 আলিফ টান হবে। আমি বলছিলাম যে স্বাভাবিকভাবে আঙ্গুলটাকে যদি আমরা স্বাভাবিকভাবে উঠাই তাহলে 3টা আঙ্গুল উঠাইতে যতটুকু সময় লাগবে ততটুকু টানতে হবে শেষটা। আর রহমানির রহিম। আর-রহমানির রহিম আর রহমানির রহিম। আর-রহমানির রহিম আর রহমানির রহিম। আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া ইয়্যাকা নাস্তাঈন তাঈন না, তাঈন। তাঈন তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এটা একদম হালকা ভাবে হবে। ইহদিনাস সিরাসি সি, হ্যাঁ সি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুস্তাকিম না, মুস্তাকিম। মুস্তাকিম মুস্তাকিম। মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم أنعمت عليهم প্রথমটা চাপ হবে না। أنعمت عليهم أنعمت عليهم صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم
غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين ولا الضالين ولا الضالين মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের মোটামুটি ঠিকই আছে। তো আমাদের 2টা প্র্যাকটিস ক্লাস হবে। বাবা একটু পানি নিন। প্র্যাকটিস ক্লাসে আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ, যেন আমাদের এগুলো পরিপূর্ণভাবে শুদ্ধ গরম হয়ে পানি যায়। নিলে আরো ভালো। তো মাকে বলো কি? আচ্ছা, আমরা সবাই একটু মিউট করে দেই। আর আমাদের এই আজকের যতটুকু পড়ানো হলো এতটুকুর মধ্যে আমাদের হোমওয়ার্ক থাকবে আরবি 29টি হরফ শুদ্ধভাবে আমাদেরকে ভয়েস রেকর্ডের মাধ্যমে শোনাইতে হবে, কারো ভুল থাকলে শুধরে দেওয়া হবে। এবং সূরা ফাতিহাটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 2টা গ্রুপ থাকবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। এই গ্রুপের মধ্যে অবশ্যই আমরা আমাদের এই যেই ভয়েস রেকর্ডের মাধ্যমে আমাদের এই এটাকে কি বলে আমাদের যেই হোমওয়ার্ক গুলো সেগুলো আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এতটুকু যতটুকু আমরা পড়লাম, মাখরাজ গুলোর উচ্চারণ পড়লাম এবং সূরা ফাতিহা পড়লাম, এরপরেই কিন্তু আমাদের ব্যাকরণ ক্লাস শুরু হয়ে যাবে। এটা একটু গুরুত্বপূর্ণ, আমরা সবাই একটু মনোযোগ সহকারে শুনবো। এর আগে আমাকে একটু সংক্ষিপ্তভাবে বলেন, যতটুকু পড়লাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে আমরা ব্যাকরণে চলে যাব। কারণ ব্যাকরণটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্ব সহকারে শুনতে হবে এবং আমার সাথে সাথে আপনাদের ফিডব্যাক দিতে হবে, আমাকে শোনাইতে হবে সাথে সাথে ইনশাআল্লাহ। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাকরণ ক্লাসে চলে যাই। ব্যাকরণ ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা ব্যাকরণটা বোঝার চেষ্টা করব। ব্যাকরণ ছাড়া আমরা জানি যে পৃথিবীতে ব্যাকরণ ছাড়া কোনো ভাষা শেখা যায় না, শেখা যায় না, ন্যূনতম ব্যাকরণটা জানতে হয়। আমরা ছোটবেলা থেকে শিশুরা যেভাবে কথা বলতে বলতে শুনতে শুনতে শিখে যায়, আমরাও সেভাবে চেষ্টা করব। তবে আমরা যেহেতু প্র্যাকটিক্যালি শিখছি, সেই জন্য ব্যাকরণটা একটু জানাশোনা যেন থাকে আমাদের, যেন আমরা বুঝতে পারি যে কোন শব্দটা এটা বিশেষ্য আর কোন শব্দটা ক্রিয়া এবং কোন শব্দটা বর্ণ। হ্যাঁ, এইটা যেন আমরা ন্যূনতম বুঝতে পারি। যেমন কোনটা টেন্স বা কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা প্রিপজিশন, কোনটা কনজাংশন, এই জিনিস জন্য আমরা বুঝতে পারি। এই জন্য কিন্তু আমরা ব্যাকরণটা একটু আমাদের জানাশোনার প্রয়োজন আছে। তো এই জন্য আমরা আজকে পড়বো যে পৃথিবীতে যত কালিমা আছে, মানুষের মুখ থেকে যত শব্দ বের হয়, এই সমস্ত শব্দ 2 প্রকার হতে পারে। একটা হচ্ছে অর্থবোধক শব্দ, আর একটা অর্থহীন শব্দ। অর্থবোধক শব্দ যেমন নাকি আমি কলম, খাতা, কিতাব, বই, এটা কিন্তু মুখ থেকেই বের হয়েছে। আবার অর্থহীন শব্দ আছে, যেমন ট্র, প্র, এরকম যে কোনো শব্দগুলো, হ্যাঁ, অথবা লডর, বডর, এই যে ইত্যাদি যে শব্দগুলো আছে যেগুলোর কোনো অর্থ হয় না, এরকম অর্থহীন শব্দ আমাদের কাজ না। আমরা পড়ব হচ্ছে অর্থবোধক শব্দ নিয়ে। আরবিতে এটাকে বলা হয় লফজে মৌজু। এই লফজটা, এটাকে আরবিতে কালিমা বলে। এই কালিমাটা হচ্ছে 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। এই কালিমাটা 3 প্রকার: ইসিম, ফেল, হরফ। আচ্ছা, ইসিম কাকে বলা হয়? ইসিম বলা হয় বিশেষ্যকে। বিশেষ্য গুণ, যেমন কিতাবুন মাক্কাতুন মুসলিমুন মুমিনুন। যত ধরনের কোনো কিছুর নাম আছে, গুণ আছে, রং আছে, কালার আছে, সব কিছুর নাম হচ্ছে ইসিম, বিশেষ্য। আর ক্রিয়া, যেমন নাকি কিতাবুন মাক্কাতুন বললাম, আরেকটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, যেটাকে আরবিতে বলা হয় ফেল। এই ক্রিয়া যেমন ফাতাহা, কারুমা, জরাবা। ফাতাহা মানে খুলেছে, খোলা। তারপরে কারুমা মানি সম্মান করা। তারপরে সামিয়া মানি শোনা। তারপরে কাতাবা মানি লেখা। এরকম আরবিতে অসংখ্য ক্রিয়াপদ আছে, এটাকে বলা হয় ফেল। আরেকটা হচ্ছে বর্ণ, হরফ। যেই হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, ইসিম অথবা ফেলের সাথে মিলিত হওয়া ব্যতীত। যেমন আপনি যদি সারাদিন বলেন উপরে উপরে উপরে, এটার কোনো অর্থ বোঝা যাবে না। কিন্তু আপনি যদি বলেন ছাদের উপরে, তখন একটা মিনিংফুল বাক্য হবে যে ছাদের উপরে। হ্যাঁ, তো এই জন্য হরফ, এটা হচ্ছে সংযুক্ত করে, 2টা শব্দকে সংযুক্ত করে এটাকে হরফ বলা হয়।
আজ আমরা কোরআনের সর্বাধিক ব্যবহৃত সেই ইসিমের সহজ কিছু শব্দ শিখব যেগুলো কোরআনে বহুল ব্যবহৃত হয়েছে। সর্বপ্রথম ইসিম থেকে আমরা একত্রে 6টি শব্দ শিখব। এই 6টি শব্দকে আরবিতে জমির বলা হয়। কি বলা হয়? জমির বলা হয়। আরবিতে জমির বলে, বাংলায় সর্বনাম বলে, আর ইংরেজিতে প্রোনাউন বলে। ইংরেজিতে কি বলে? প্রোনাউন বলে। আচ্ছা, এখন আসুন আমরা 6টি শব্দ শিখব, যে 6টি শব্দ আমাদেরকে মোটামুটি কোরআনে কারিমের অসংখ্য শব্দ শিখিয়ে দিবে। অসংখ্য জায়গায় এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে। আজকেও যদি আপনারা কোরআন খুলে দেখেন, 3 লাইন পড়ার পরে আপনি দেখবেন যে এই 6টা শব্দের যে কোনো শব্দ আপনারা পেয়ে গেছেন। তো আমরা এটা পড়ব, হুয়া সে, হুম তারা, আংতা তুমি, আংতুম তোমরা। আমরা কিন্তু এটা পড়েছি, আজকে আবার একটু পড়ব ধারাবাহিকতার জন্য। আনা আমি, নাহনু আমরা। একটু আমার সাথে বলি তো, হুয়া হুম সে তারা। একটু একসাথে, হুয়া হুম সে তারা। একটু আনমিউট করে নেই, আনমিউট করে সবাই একটু আমার সাথে বলি, হুয়া হুম সে তারা, হুয়া হুম হুয়া সে হুম তারা, হুয়া হুম সে তারা, আংতা হুয়া আংতুম হুম তুমি সে তোমরা, তারা, হুয়া হুম সে তারা, হুয়া হুম সে হুয়া তারা, হুম সে তারা, আংতা হুয়া আংতুম হুম সে তুমি তারা, তোমরা, আন্তা আন্তুম আন্তা তুমি আন্তা তোমরা, আন্তুম তুমি তুমি তোমরা, তোমরা, আন্তা আন্তা আন্তুম তুমি আন্তা আন্তুম আন্তুম তুমি আন্তা তোমরা, আন্তুম তুমি তোমরা, আনা আমি, আন্তুম নাহনু তুমি আমরা, তোমরা, আনা আনা নাহনু আমি আমরা, নাহনু আনা আমি, আমি নাহনু আনা আমরা, আনা নাহনু আমি নাহনু নাহনু আমরা। আমি আমরা। ঠিক আছে। আমি আবার একবার বলি পুরাটা, এবং আপনারা আমার সাথে বলবেন, হুয়া হুম সে তারা, আংতা আংতুম তুমি তোমরা, আনা নাহনু আমি আমরা। দুইটা দুইটা করে বলেন। হুয়া হুম সে হুয়া তারা, হুম সে আন্তা তারা, আন্তুম তুমি আন্তা তোমরা, আন্তুম আনা নাহনু তুমি তোমরা, আমি আমরা। নাহনু আমি আমরা। এই যে হুয়া আবার হুম এটা সে 3বার তারা, বলি, আন্তা একসাথে আন্তুম সবাই তুমি 3বার তোমরা, পড়েন। আনা নাহনু হুয়া আমরা। হুম সে তারা আন্তা আন্তুম তুমি তোমরা আনা নাহনু আমি বলে আমরা। এদিকে, এদিকে বলে এদিকে। আনা নাহনু আমি আমরা, একটু পড়ে নেন, তারপরে জিজ্ঞেস হুয়া করেন। হুম হুয়া সে হুম তারা, সে তারা, আন্তা আংতা আন্তুম আংতুম তুমি তোমরা, তোমরা, আনা নাহনু। আনা নাহনু আমি আমরা। ঠিক আছে। কে বলতে পারবেন? আইয়ুব ভাই বলেন, আইয়ুব হুসেন ভাই বলেন। জি, হুয়া হুম, জি, হ্যাঁ। হুয়া হুম সে সে তারা, আনা আংতা আংতুম তুমি তোমরা, আনা নাহনু আমি আমরা। আচ্ছা, এটাই আবার আরেকটু তাড়াতাড়ি বলেন। হুয়া হুম সে তারা, আংতা হ্যাঁ, আংতুম তুমি তোমরা, আনা নাহনু জি। আমি আমরা। আবার বলেন, আরেকবার বলেন। হুয়া হুম সে তারা, আংতা আংতুম তুমি তোমরা, আনা নাহনু আমি আমরা। আনা নাহনু, আনা নাহনু আনা আমি নাহনু। আমরা। আশা করি বুঝতে হয়ে গেছে। কাইকোবাদ ভাই বলেন। হুয়া হুম সে তারা, আংতা আংতুম তুমি তোমরা, আনা নাহনু আমি আমরা। মাশাআল্লাহ। লিটন ভাই বলেন। লিটন হুয়া ভাই। হুম, হ্যাঁ, হুয়া হুম সে তারা, জি, আংতা আংতুম তুমি তোমরা, আনা নাহনু আমি আমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বজলুর রহমান ভাই বলেন। বজলুর রহমান ভাই আছেন? আচ্ছা, রোকন ভাই বলেন। রোকন ভাই বলেন। হুয়া হুম সে তারা, আন্তা আন্তুম, হ্যাঁ, তোমরা, হুয়া হুম সে তারা, আন্তা আন্তুম তুমি তোমরা, আনা নাহনু আমি আমরা। আমি মাশাআল্লাহ। বজলুর রহমান ভাই বলেন। জি, হুয়া হুম সে তারা, আন্তা আন্তুম তুমি তোমরা, জি, আনা নাহনু আমি আমরা। আচ্ছা, এখন দেখেন এই জমির গুলো পবিত্র কালামুল্লাহ অসংখ্য জায়গায় কিন্তু ব্যবহৃত হয়েছে। আজকে আমরা কেউ যদি আমরা মনে করি যে আমি একটু দেখি কোরআনটা খুলে বুঝে কিনা, দেখবেন যে আপনি 2-3 লাইন পড়ার পরে কতটা শব্দ কিন্তু চলে আসবে ইনশাআল্লাহ, আপনারা একটু দেখবেন। আচ্ছা, আমি আরো 2 জন থেকে নিব। আমিন হুসেন ভাই বলেন। আলামিন হুসেন ভাই বলেন। আলামিন হুসেন ভাই। আলামিন হুসেন ভাই নাই? আচ্ছা, ঠিক আছে। নাজমুল হুদা ভাই বলেন। নাজমুল হুদা ভাই। এটা কি এখন কি আমার ক্যামেরা চালু আছে? জি, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কে বলবে? আর কে বলবে? মাইনুল ইসলাম ভাই বলেন। বাইরে আছে গাড়িতে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আহ হুয়া হুম মাইনুল ইসলাম ভাই বলেন। হুয়া হুম সে তারা, আন্তা আন্তুম তুমি তোমরা,
আনা নাহনু আমি আমরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, নিসারউদ্দিন ভাই আপনি কেমন আছেন? জি আসসালামু আলাইকুম, ভালো আছি। জি আমি ওই যে ইয়েগুলো মিস করছি, আপনার ওই যে হরফের উচ্চারণ গুলো জি জি, ঠিক আমাকে আছে। একটু সুযোগ হচ্ছে দিয়ে এখন পরে আমি জি হুয়া হুম সে তারা, আনতা আনতুম তুমি তোমরা, আনা নাহনু আমি আমরা। জি মাশাআল্লাহ। পাশে ইংরেজি দেয়া আছে যেন আপনারা একটু ভালোভাবে বুঝেন, এটা আসলে বলার প্রয়োজন নাই, আপনারা দেখেই বুঝতে পারছেন, যেহেতু আহ, আপনারা তো ইংরেজি মানে বাংলা থেকে বা ইংরেজি থেকে বা আরবিটা যদি শিখতে পারেন ভালো হবে, সেই জন্য আসলে এভাবে আমরা নিয়ে এসেছি। মশিউর রহমান ভাই একটু বলবেন। একটু যারা আপুরা আছি আমরা একটু মনে মনে বলি, বিষয়গুলো মুখস্থ করে নেই, ইনশাল্লাহ ভালো হবে এবং আমরা ইনশাল্লাহ সামনের দিকে আমাদের জন্য বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, নিয়াজ ভাই একটু বলেন। নিয়াজ ভাই পসিবল বলা? ঠিক আছে, না বললে তো জড়তাটা ছুটবে না মুখের, একটু মুখের জড়তাটা ছুটে গেলে ভালো হবে, আরবি উচ্চারণগুলো আপনাদের সহজ সহজ হবে বলাটা। জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। আমরা একটু সামনের দিকে চলে যাই। হুয়া হুম সে তারা, আনতা আনতুম তুমি তোমরা, আনা নাহনু আমি আমরা। খুবই সিম্পল 6টা শব্দ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা কোরআনের 1295টি শব্দ আয়ত্ত করে ফেলেছি। 78,000 শব্দ থেকে এই শব্দগুলো পবিত্র কালামুল্লাহ 12,295টি জায়গায় ব্যবহৃত হয়েছে। আপনারা পবিত্র কালামুল্লাহ খুলে দেখবেন যে অসংখ্য জায়গায় এই শব্দগুলো কিন্তু ব্যবহৃত হয়েছে। আচ্ছা, আমরা আজকে আরো কয়েকটি নতুন শব্দ শিখব। মান মানে কে, বা আমরা প্রশ্ন করি না তুমি কে, সে কে, আমরা এটা প্রশ্ন করি না। তো এই কে প্রশ্নবোধক একটি শব্দ, এটাকে প্রশ্নবোধক শব্দ। তো এটা অর্থ কে, আরবি হচ্ছে মান। কে আরবি মান, এটা মনে থাকবে। মান, কে আরবি জি, মান। মান মান, মানে কে, মান মানে মান, কে, কে, মান মানে কে, কে। আচ্ছা, মুসলিম, মুসলিম মানে এক বচন, আর মুসলিমুনা এটা হচ্ছে বহু বচন, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। মুসলিম মানে এক বচন, এক আর বচন, মুসলিমুনা মানে বহু বহু বচন, বচন। শেষে একটি ওয়াও নুন যুক্ত করলে বহু বচন হয়ে যায়। আরবি যে কোনো শব্দ, মানে বেশিরভাগ শব্দ আপনি যদি ইসিম যেটা আছে এটাকে আপনি যদি শেষে ওয়াও নুন যুক্ত করে দেন তাহলে কি হয়ে যাবে, এটা বহু বচন বহু হয়ে যাবে। বচন। যেমন কাতিবুন মানে লেখক, কাতিবুন মানে লেখক। লেখক, কাতিবুন এক বচন, এটাকে বহু বচন বানান তো দেখি পারেন কিনা। কাতিবুনা। কাতিবুনা, মাশাআল্লাহ। সলিহুন হচ্ছে সৎকর্মশীল, কাতিবুনা, সলিহুন মানে হচ্ছে সৎকর্মশীল, এটাকে আপনি ওয়াও সালিহুনা। করে সালিহুনা। সলিহুনা। আচ্ছা সলিহুনা। আপনারা তো টেকনিকটা শিখে গেছেন, এখন আপনাদের সামনে কিছু শব্দ আমরা নিয়ে এসেছি, দেখেন শব্দগুলো খুব সিম্পল এবং আমরা এক বচন থেকে বহু বচন বানানো কিন্তু অলরেডি শিখে গেছি, কোনো কায়দা কানুনের প্রয়োজন নাই। জাস্ট একটা সিম্পল একটা জিনিস যদি আমরা মনে রাখি, ওয়াও নুন আর ইয়া নুন, শেষে ওয়াও নুন আর ইয়া নুন যদি যুক্ত করা হয় তাহলে এটা বহু বচন হয়ে যায়। কখনো কোরআনে কারীমের মধ্যে ওয়াও নুন দিয়ে ব্যবহার হয়, কখনো কোরআনে কারীমের মধ্যে বহু বচনটা ইয়া নুন দিয়ে ব্যবহৃত হয়। এই জন্য দোনোটাই কিন্তু ব্যবহার হয়, কখনো মুসলিমুনা কখনো মুসলিমিনা। ঠিক আছে, কখন কোনটা ব্যবহৃত হয় এগুলো আস্তে আস্তে সামনে আমরা পড়ব। আজকে শুধু এতটুকু শিখি যে একটা এক বচন শব্দকে আমরা যখন বহু বচনে রূপান্তর করব তখন হয়তো এটার শেষে ওয়াও নুন যুক্ত করতে হবে, নয়তো কি যুক্ত করতে হবে বলেন তো? ইয়ানুন, ইয়া নুন যুক্ত। ইয়ানুন। আচ্ছা, এখন তো টেকনিক আপনারা শিখে গেছেন, আমার সাথে সাথে একটু বলবেন মুসলিমুনকে আমরা কিভাবে বহুবচন বানাতে পারি? মুসলিমুনা, মুসলিমুনা মুসলিমিনা। একটু সবাই ওয়া। একটু সবাই মন মন খুলে একটু বলেন, ইনশাল্লাহ দেখবেন যে অনেক ভালো লাগবে। আপনারা যদি জোরে বলেন আমারও ভালো লাগবে, আমি শুনতে ভালো লাগবে এবং আমি বুঝতে পারবো যে না আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি চুপ করে থাকেন আমি তো শুধু শুধু একা একা বক বক করে আসলে কোনো লাভ নাই। তো সেই জন্য আমি একটু বলবো যে আপনারা একটু জোরে বলেন, সবাই আনমিউট করেন, মুসলিমুনকে আপনারা একটু বহুবচন বানান।
মুসলিমুন মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা Good. মুমিনুন মানে মুমিন। মুসলিমিনা মুমিনিনা কাফের মানে কাফের। কাফেরকে বহুবচন বানান। কাফিরুনা ফিরুনা কাফিরুনা কাফিরুনা কাফিরিনা ফিরিনা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুশরিক, মুশরিক মানে হচ্ছে যে আল্লাহ মুশরিকুনা মুশরিকুনা মুশরিকিনা ঠিক আছে। সালেহুন মানে সৎকর্মশীল। সালেহুনা সালেহিনা সলিহুনা সলিহিনা সলিহিনা সালেহুনা সালেহিন। মাশাআল্লাহ। এখন আমাকে একজন শোনাবেন। আমি এতক্ষণ তো সবাই একসাথে শুনেছি। এবার একজন বলেন যে শহীদুল ইসলাম ভাই, আপনি একটু বলেন তো শুরু থেকে মুসলিমুনকে একটু বহুবচন বানান তো। মুসলিমুনা মুসলিমিনা মাশাআল্লাহ। মুমিনুনকে বানান তো বহুবচন। মুমিনুন মুমিনুনা মুমিনিনা মাশাআল্লাহ। কাফেরকে বানান তো কাফের। কাফিরুন কাফিরুনা কাফিরিনা আচ্ছা। মুশরিককে বানান তো মুশরিক। মুশরিকুনা মুশরিকিনা মাশাআল্লাহ। সালেহুনকে বানান। সালিহুন সালিহিনা মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। শুকরিয়া শহীদুল ইসলাম ভাই। এরপরে চলে যাই আমরা রুকনুজ্জামান ভাইয়ের কাছে। আমরা একটু শুনতে চাই আপনার কাছে। মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা ঠিক আছে, ঠিক আছে। মুমিনিন দিয়ে বলেন। মুমিনুনা মুমিনিনা মুমিনুনা ঠিক আছে। কাফের দিয়ে কাফিরুনা কাফিরিনা কাফিরুনা কাফিরুনা একবারই সলিহিনা বলেন। মুশরিকুন দিয়ে মুশরিকুনা মুশরিকিনা একবার বলেই বলেন। মুশরিকুনা মুশরিকিনা। মুশরিকুনা মুশরিকিনা ঠিক আছে, আর মুশরিকুনা বলতে হবে না। দুইটাই, দুইটাই। কাফিরুনা কাফিরিনা সালিহুনা সালিহুনা সলিহিনা দুইটাই মুশরিকুনা মুশরিকিনা সলিহুনা সলিহিনা এই দুইটাই। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এরপরে বজলুর রহমান ভাই একটু বলেন। মুশরিকুন দিয়ে বলেন আপনি। মুশরিকি প্রথমে ওয়ানুন, এরপরে ইয়ানুন। মুশরিকুনা মুশরিকিনা হ্যাঁ, ঠিক আছে। মাশাআল্লাহ। কাফের দিয়ে বলেন। কাফের। কাফিরুনা কাফিরিনা হ্যাঁ, ঠিক আছে। মুসলিম, মুসলিম দিয়ে বলেন। মুসলিমুনা মুসলিমিনা আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, আমরা পড়লাম। মোটামুটি সবার থেকে নেওয়া সম্ভব না, আমি ঘুরিয়ে ফিরিয়ে নিব ইনশাআল্লাহ। একটু আগে আমরা পড়েছি কে আরবি কি বলেন তো সবাই। একটু আগে পড়েছি। মান 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আপনারা নিজেরাই একটু আরবি বলেন তো দেখি। তুমি কে? তুমি আরবি হচ্ছে আংতা। এটার আরবি মান আনতা মান আনতা মান আনতা মান আনতা মান আংতা। আচ্ছা, তোমরা কে বলেন তো দেখি। মান আনতা মান আংতুম। আমি কে? মান আনতুম মান আনা মান আনা। আমরা কে? মান নাহনু মান নাহনু Good. আচ্ছা, ঠিক আছে। আপনারা পারছেন দেখা যাচ্ছে। এটা এভাবে আপনারা অসংখ্য শব্দ বানাতে পারবেন এবং একটা শব্দ শিখে অসংখ্য আরবিতে আপনারা নিজেরাই কথা বলতে পারবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা প্রশ্ন করা শিখব। মান হুয়া, সে কে? মান হুয়া, সে কে? মান হুম, মান হুয়া তারা তারা কে? কে মান আংতা, তুমি কে? মান আংতুম, তোমরা কে? তোমরা কে মান আনা, তোমরা আমি কে? কে? আমি মান কে? নাহনু, আমরা আমরা কে। ঠিক আছে, এখন মান কে? হুয়া সে কে, এটার আরবি কি হবে বলেন তো। একটু আগে যদি আমরা যেটা পড়ে এসেছি এটা যদি আমরা বলি যে মান হুয়া সে কে, হুয়া মান হুয়া মুসলিমুন আমি একটু বলি, আমি নিজে নিজে সামনে যায় না, আমি বলতেছি আপনারা বলবেন, নিজেরাই পারবেন ইনশাআল্লাহ। দেখেন, আমি প্রশ্ন করেছি সে কে, এটার উত্তরে এক বচন আসবে হুয়া মুসলিম। ঠিক আছে, কিন্তু আমি যখন প্রশ্ন করব মান হুম, তারা কে, এটার উত্তরে কি হবে? ওই যে বহু বচন হুম মুসলিমুন, তারা কি? মুসলিমিনা হ্যাঁ, হুম বিষয়টা মুসলিমুন বুঝে আসছে তো। যখন প্রশ্নটা হবে বহু বচন দিয়ে, উত্তরটাও কি হবে? বহু বচন দিয়ে দিতে হবে। মান হুম, বলেন তো মান হুম, উত্তর কি হবে? হুম মুসলিমুনা হুম মুসলিমুন হুম মুমিনুনা হুম মুসলিমুনা মুসলিমুন, তারা হুম মুসলমান। মুসলিমুনা তারা মুসলমান। আচ্ছা, মান হুয়া, এটার উত্তরে কি হুয়া হবে? মুসলিম ওয়া হুয়া মুসলিম মুসলিম। মান মুসলিম হুম, এটার হুম উত্তরে কি হবে? মুসলিমুন হুম মুসলিম হুম মুসলিমুন হুম ঠিক আছে, মুসলিমুন ঠিক আছে,
আমরা তো এটা হচ্ছে গায়েব, অর্থাৎ তারা, সে বা তারা দিয়ে পড়লাম। এবার তুমি তোমরা দিয়ে পড়বো। মান আনতা অর্থ কি হবে? আনতা মুসলিম। মুসলিম আনতা মুসলিম। আমি আগে অর্থটা জানতে চাচ্ছি। মান আনতা অর্থ কি? তুমি কে? তুমি কে? মাশাআল্লাহ। মান আনতুম অর্থ কি? তোমরা তোমরা কে? তোমরা কে? মান আনতা অর্থ কি? মানে তুমি কে? তুমি কে? হ্যাঁ। আর মান আনতুম অর্থ কি? তোমরা কে? আচ্ছা, আমি আপনাদেরকে দিয়ে বলাচ্ছি এই জন্য যে আমি 10 বার বললেও আপনারা কিন্তু মুখস্থ হবে না। আপনারা একবার যদি বলতে পারেন এটা আজীবন মনে থাকবে, সেই জন্য আপনাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এটার থেকে একটু পড়বো। যে চারটা আমরা পড়েছি এটা একটু দেখবো যে মান হুয়া। হুয়া মুসলিম আমি প্রশ্ন করবো, মুসলিমুন। আপনারা উত্তর দিবেন। মান হুয়া, সে কে? ও মুসলিম। হুয়া মুসলিমুন। ও মুসলিম হুয়া মুসলিম, সে মুসলিম। মুসলিম। মান হুম, তারা কে? তারা কি? হুম মুসলিমুন। হুম মুসলিমুন। মান আনতা, তুমি কে? আনা মুসলিম। আনতা মুসলিমুন। আনা আনা মুসলিমুন হবে না, এটা এখানে আনা মুসলিম মুসলিমুন। মুসলিম। এখানে একটা ভুল হয়েছে, আনা ছোট্ট একটা মুসলিম। মিস্টেক আছে। আনা মুসলিম। আনা মুসলিম। এটা ভুলটা ধরতে পারছেন কিনা এই বিষয়টাও একটা লক্ষণীয় বিষয়। আনতা মুসলিমুন। আনা মুসলিম মুসলিম। নাহনু মুসলিমুন। আনা মুসলিম ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা আরেকবার একটু পড়বো। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। মান হুয়া। ও ও মুসলিম। মুসলিম হুয়া মুসলিম। ঠিক আছে, মাশাআল্লাহ। মান হুম। হুম হুয়া মুসলিমুন। মুসলিমুন। আচ্ছা ঠিক আছে, আমরা পুরো আরবিতে চলে গেছি, কিন্তু এখন কিন্তু আমরা বাংলা বলছি না। আরবিতে বলার পরেও আমরা বুঝতে পারছি যে আমরা কি বলতেছি। মান আনতা। আনা মুসলিম। আনতা মুসলিম। না, মুসলিম না। তুমি কে এর প্রশ্নে তো তুমি মুসলিম হবে না। মুসলিমুন। আনতা হ্যাঁ, মুসলিম। মুসলিম হবে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আনা মুসলিম আমি একটু বলি। আপনাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কে, উত্তরে কি আপনি বলবেন তুমি মুসলিম, আর নাকি বলবেন আমি মুসলিম? আমি মুসলিম তো আনা মুসলিমুন বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব মান আনতুম। এটার অর্থ কি? বাংলা অর্থ কি এটা আগে বলেন তো। তোমরা কে? তাকে তোমরা কে, এটার উত্তর আরবিতে কি হবে? নাহনু মুসলিমুন। মুসলিমুন। নাহনু মুসলিমুন। মাশাআল্লাহ। ঠিক আছে, এভাবে আমরা আস্তে আস্তে টুক 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 করে দেখবেন যে আমরা নিজেরাই অসংখ্য অগণিত শব্দ আমরা বানাতে পারবো। দেখেন এখানে যে আমরা এই যে শব্দগুলো পড়লাম এতক্ষণ, মান হুয়া, সে কে, আপনি এই জায়গাতে কি লাগাতে পারবেন? হুয়া মুসলিমুন, মুসলিমুনের জায়গায় আপনি বলতে পারবেন হুয়া হুয়া সালিহুন, হুয়া মুমিনুন, হুয়া কাতিবুন। এভাবে যতগুলো শব্দ ইতিপূর্বে পড়ে এসেছি এগুলো লাগিয়ে লাগিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো। এখন আমরা সামনে যাব। আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি, এই যে আমরা 6টা শব্দ শিখলাম, আনা, হুয়া হুম, আনতা আনতুম, আনা নাহনু, এই 6টার মধ্যে আমরা যে প্র্যাকটিসটা শো করেছি, এটা কেউ বোঝেননি এমন কেউ আছেন কিনা? আমরা সামনে চলে যাব, সামনে ওই বিষয়গুলো নিয়ে আমরা একটু টুকটাক আলোচনা করব। সবাই বুঝছি তাহলে? আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, সামনে আমরা একটু এই বিষয়টা পড়বো, নতুন একটা বিষয় আমরা শিখবো। আরবিতে একটা শব্দ ব্যবহৃত হয় সংযোগের জন্য, এটা হচ্ছে ওয়া এবং ফা। যেমন আমরা বলি না, মাদ্রাসা এবং মসজিদ দুটোই কাছাকাছি। মাদ্রাসা এবং মসজিদ, মসজিদু ওয়াল মাদ্রাসা, এই ওয়া বলে একটা আরেকটার সাথে সংযোগ করা। তো যত জায়গায় ওয়াও দেখবেন, এটা বেশিরভাগ অর্থ কি হবে? এবং হবে। বেশিরভাগ অর্থ কি হবে? এবং এবং হবে। এই জিনিসটা আমরা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আরেকটা অর্থ হচ্ছে আরেকটা শব্দ হচ্ছে ফা। ফা বা অর্থ হচ্ছে সুতরাং বা এইভাবে। এই ফা অর্থ সুতরাং বা এইভাবে। এই দুটো শব্দ পবিত্র কালামুল্লাহ অসংখ্য জায়গায় ব্যবহৃত হয়েছে। তো এইটা আমরা মনে রাখবো, ওয়া অর্থ এবং, এবং ফা অর্থ কি? সুতরাং বা এইভাবে।
আচ্ছা, এরপরে আসেন, এখানে মূলত দুটি শব্দ রয়েছে, পৃথক করলে এটা কি হবে এটা আমরা দেখব। ওয়াহুয়া এবং সে। এবং সে ওয়াহুয়া মানে অর্থ কি হলো? এবং এবং সে সে। আচ্ছা, ইতিপূর্বে আমরা যে জমির গুলো পড়ে এসেছি, সর্বনাম গুলো পড়ে এসেছি, এই প্রত্যেকটার সাথে আমরা একটু ওয়াও যুক্ত করে বলি। ওয়াহুম অর্থ কি বলেন তো? এবং তারা এবং তারা হ্যাঁ। ওয়াআংতা এবং তোমরা তুমি এবং এবং তোমরা তুমি, এবং তুমি আংতা মানে এবং তুমি, তুমি এবং তুমি। তুমি ওয়াআনতুম এবং এবং তোমরা এবং তোমরা ওয়াআনা এবং আমি এবং আমি আমি ওয়ানাহনু। এবং এবং আমরা আমরা আচ্ছা, আমি আবার বলছি, এটা মুখস্থ হয়ে যাবে সবার, আরেকবার বলছি। ওয়াহুয়া এবং এবং সে সে এবং ওয়াহুম। এবং এবং তারা আরেকটু তাড়াতাড়ি বলার চেষ্টা করব। আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যত থিঙ্কিং ছাড়া, যত চিন্তা ছাড়া যত তাড়াতাড়ি বলতে পারবো, তত তাড়াতাড়ি আমার মেমোরাইজ হবে। আমি যত তাড়াতাড়ি বলতে পারছি, তার মানে আমি তত তাড়াতাড়ি এটাকে ক্যাচ করতে পারছি, আমার ধারণ ক্ষমতাটা তত বেশি শক্তিশালী হচ্ছে। তো সেই জন্য আমরা খুব দ্রুত বলার চেষ্টা করব। ওয়াহুয়া এবং সে এবং এবং সে সে হুম এবং তারা ওয়াহুম এবং তারা এবং তারা ওয়াআংতা এবং তারা এবং এবং তুমি এবং তুমি, এবং তুমি। ওয়াআংতা মানে এবং তুমি। এবং আচ্ছা, তুমি এবং ওয়াআনতুম এবং এবং তোমরা তোমরা ওয়াআনা এবং এবং আমি এবং আমি এবং আমি ওয়ানাহনু এবং ওয়ানাহনু। এবং আমরা ঠিক আছে, এবার আমি একটু দেখতে চাই, একজন থেকে আমি শুনতে চাই, আহ একজন থেকে আমি শুনতে চাই, ইয়াকিন ভাই, আহ সাজরুল ভাই আছেন? জি জি হ্যাঁ জি, আপনি একটু বলেন তো দেখি। আমি আরবিটা বলবো, আপনি বাংলাটা বলবেন। ওয়াহুয়া, এবং সে হ্যাঁ, ওয়াহুম, এবং এবং সে এবং তারা, এবং তারা। ওয়াহুম মানে এবং তারা। আচ্ছা, ওয়াআংতা এবং আমি এবং তারা না, ওয়াআংতা মানে এবং তুমি, ওয়াআংতুম মানে এবং তোমরা, ওয়াআনা মানে এবং আমি, ওয়ানাহনু মানে এবং আমরা। আমরা মনে হয় একটু দেরি করে ঢুকেছে, ঠিক আছে, সমস্যা নেই। নেসারউদ্দিন ভাই, আপনার থেকে একটু শুনতে চাই, স্যার একটু বলবেন যে ওয়াহুয়া এবং এবং সে এবং সে। আচ্ছা, ওয়াহুম এবং ওয়াআনা এবং ওয়াআনা এবং তুমি আমি, ওয়ানাহনু তুমি এবং আমরা। এবং আচ্ছা, তোমরা রুকনুজ্জামান ভাই, ওয়াহুয়া এবং সে ওয়াহুম এবং তোমরা এবং তুমি না, ওয়াহুম মানে এবং তারা। সে তারা হুয়া হুম, সে তারা, সে তারা আনা নাহনু আমি আমরা। এটা আমি আমরা আমরা বলতে সহজ হবে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা এই যে এতক্ষণ যা পড়ে আসলাম, এখন আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু মুখস্থ করেই ফেলেছি। দেখে বলার চেয়ে মুখস্থ বলাটা শক্তিশালী বেশি, আমাদের তাড়াতাড়ি আয়ত্ত হবে। আমরা বুঝে বলেছি এতক্ষণ, আর এটা যদি আমরা দেখাতাম, হয়তো আমরা এটা ক্যাচ করতে আরো সময় লাগতো। তো এখন আমরা দেখলে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়লাম। ওয়াহুয়া এবং সে, ওয়াহুম এবং তারা, ওয়াংতা এবং তুমি, ওয়াংতুম এবং তোমরা, ওয়ানা এবং আমি, ওয়ানাহনু এবং আমরা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওয়াও দিয়ে তো আমরা প্র্যাকটিস করলাম, এবার আমরা দেখতে চাই যে ফাটা কিভাবে ব্যবহৃত হয়। তো এখানে দুটি শব্দ সমন্বয় ঘটেছে, একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে হুয়া। ফা অর্থ সুতরাং, ফা অর্থ আমরা সাধারণত সুতরাং উঠিয়ে থাকি, তো আমরা সুতরাং দিয়ে পড়বো। হ্যাঁ, ফাহুয়া মানি বলেন তো, ফাহুয়া মানি কি? সবাই একটু একসাথে বলেন, ফাহুয়া সুতরাং সে। ঠিক আছে, মাশাআল্লাহ। ফাহুম সুতরাং তারা তারা তারা, ফাআংতা সুতরাং তুমি সুতরাং তুমি সুতরাং তুমি, সুতরাং তুমি সুতরাং তোমরা সুতরাং তোমরা, মাশাআল্লাহ। ফাআনা সুতরাং আমি সুতরাং আমি আমরা ফানাহনু
সুতরাং সুতরাং আমরা আমরা সুতরাং আমরা। আচ্ছা, আমি আবার জিজ্ঞেস করছি, ফাহুয়া সুতরাং সে সুতরাং সে ফাহুম সুতরাং তারা সুতরাং তারা ফাআনতা সুতরাং তুমি সুতরাং তুমি ফাআন ফাআনা সুতরাং আমি সুতরাং আমি ফানাহনু। সুতরাং আমরা আচ্ছা, আবার আমি দুইটা বলছি, আপনারা দুইটা ফাহুয়া সুতরাং সে, হ্যাঁ, ফাহুম ফাহুয়া ফাহুম সুতরাং তারা, ফাহুয়া ফাহুম সুতরাং সে সুতরাং তারা, সুতরাং সুতরাং তারা। ফাআনতা ফাআনতুম সুতরাং সুতরাং তোমরা ফাআনা ফানাহনু ফাআনা সুতরাং ফানাহনু সুতরাং আমি সুতরাং আমরা ফাআনা ফানাহনু সুতরাং আমি সুতরাং আমরা, সুতরাং আমরা। গুড। ফাআনা সুতরাং আমি, ফানাহনু সুতরাং আমরা। আচ্ছা, আমি একজনকে জিজ্ঞেস করব, শহীদুল ইসলাম ভাই, শাহিদুল ইসলাম ভাই বলবেন ফাহুয়া ফাহুম। সুতরাং সে সুতরাং সে সুতরাং তারা, শহীদুল ইসলাম ভাই বলবেন শুধু ফাআনতা ফাআনতুম সুতরাং তুমি সুতরাং তোমরা ফাআনা ফানাহনু। সুতরাং আমি সুতরাং আমরা গুড, মাশাআল্লাহ। শাহ আলম ভাই বলেন ফাহুয়া ফাহুম। ফাহুয়া সুতরাং সে, ফাহুম সুতরাং তারা, শুধু ফা অর্থ। আনতা সুতরাং তুমি, ফা আনতুম সুতরাং তোমরা, ফা আনতা ফা আনা সুতরাং আমি, ফা নাহনু সুতরাং আমরা। ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। লিটন ভাই একটু বলে ফেলেন তো এক নিঃশ্বাসে। লিটন ভাই একটু এক নিঃশ্বাসে বলেন। সুতরাং না ভিডিও তো অফ করা আছে না, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। সুতরাং সে তারা, আংতা সুতরাং তুমি, আংতুম সুতরাং তোমরা, আনা সুতরাং আমি, ফানাহনু সুতরাং আমরা। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। সর্বশেষে আপনি কেন 6টি পরিবর্তে 14টি ফর্ম শিখাবেন না, মানে শিখবো না আমরা, এই বিষয়টা বুঝতে পারবো। অর্থাৎ একটা আরবি শব্দ, এটা ইসিম যেটা সর্বনাম হয়, এটা 14টা প্যাটার্ন হয়, মোট 14টা প্যাটার্ন হয়। তো আমরা যেহেতু 50% কোর্সে আছি, এই জন্য এই 14টা থেকে আমরা মাত্র 6টা আজকে পড়লাম, এবং এই ফুল কোর্সে এই 6টার বেশি আমরা পড়বো না। কারণ হচ্ছে এই 6টার বেশি পড়লে আমাদের কাছে এই বিষয়গুলো একটু জটিল হয়ে যাবে। তো এই 14টা প্যাটার্ন কি কি? হুয়া হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। কালামুল্লায় প্রত্যেকটা কিন্তু আপনারা পাবেন, এখানে 14টা প্যাটার্ন আছে। তো আমরা মাত্র 6টা পড়েছি কেন? এই 6টা পড়েছি এই জন্য যেন আমরা সহজে বিষয়গুলো বুঝতে পারি, এবং 14টা প্যাটার্ন যদি পড়তে যাই তাহলে এইগুলো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো সবচেয়ে বেশি যেগুলো আমরা ব্যবহৃত হয় সেগুলো আপনাদের সম্মুখে এখানে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কালামুল্লায় ৭৮,০০০ শব্দ থেকে আমরা মোট যা কোরআনে এসেছে 12টি শব্দ শিখেছি আজকে, যা পবিত্র কালামুল্লায় ৭,২৪৮ বার ব্যবহৃত হয়েছে। প্রথম ক্লাসেই আমরা আলহামদুলিল্লাহ ৭,২৪৮ বার ব্যবহৃত হয়েছে এমন 12টা শব্দ আমরা শিখেছি, আলহামদুলিল্লাহ। কোরআনে মোট ৪,৫০০ শব্দ রিপিটেড ছাড়া এসেছে। এই ৪,৪০০ শব্দ আমাদের পড়তে হবে, তাহলে আমরা পবিত্র কালামুল্লাহর একদম এ টু জেড আমরা অর্থ বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আল্লাহ তাআলার দরবারে অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক শব্দ পড়েছি যেগুলো পবিত্র কালামুল্লাহ ৭,২৪৮ বার এসেছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো, এবং আরো বেশি আমরা আস্তে আস্তে 50% কোরআনের 50% ইনশাআল্লাহ একটা আয়াত পড়লে 50% আমরা অনুধাবনের ক্ষমতা পাবো ইনশাআল্লাহ। তো আজকের পঠিত সর্বনামের 6টি শব্দের সাথে আপনারা পরিচিত হলেন। ইসিম যার নাম, এগুলো আমরা পরে 6টি শব্দ হুয়া হুমা হুম, হুয়া হুম সে তারা, আংতা আংতুম তুমি তোমরা, আনা নাহনু আমি আমরা, এগুলো হোয়াটসঅ্যাপে আমরা লিখে এবং মুখে বলে আমরা জমা দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু যদি বলতেন, আমি সামনে চলে যাব ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু সংক্ষেপে বলবেন, আমাদের সময় ঘনিয়ে আসছে, আমাদের শেষ করতে হবে। ঠিক আছে, আমরা সামনে চলে যাই, সময় শেষ হয়ে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। নিজে যা শিখবো আমরা অপরকে অবশ্যই শেখাবো, তাহলে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই কোর্সের সময়সূচিটা আমরা একটু জেনে নেই। প্রিমিয়াম 50 ভাগ কোর্স, প্রতি ক্লাসের সময় 1 ঘন্টা হবে বা 1 ঘন্টা হবে। সাপ্তাহিক ক্লাস রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। সপ্তাহে মোট 3 দিন ক্লাস হবে। ক্লাসের সময় থাকবে রাত 9টা থেকে 9:30 থেকে 11টা পর্যন্ত, অথবা 9টা থেকে শুরু হবে 10:30 পর্যন্ত। মোট ক্লাস 24টি লাইভ ক্লাস হবে, একদম লাইভ সরাসরি ক্লাস হবে। প্লাস 6টি ক্লাস অতিরিক্ত থাকবে, এটা হচ্ছে রিভিশন ক্লাস। মোট 30টি ক্লাস আপনাদের জন্য থাকবে এখানে। আর এখান থেকে আমরা যারা আমরা এই কোর্সে এখনো যারা চিন্তা ভাবনা করতেছি যে আমরা পারবো কিনা বা পারবো না, তো আজকের এই ক্লাসের পরে আশা করি আমরা বুঝতে পেরেছি যে আসলে আমরা প্রত্যেকদিন কিভাবে ক্লাসটা নিব। এবং আজকে শুরুটা একটু হয়তো দেরি হয়ে গেছে, কিন্তু আমরা প্রচুর পরিমাণে আপনাদের থেকে পড়া নিব, যেন আমরা ক্লাসে বিষয়গুলো মুখস্থ করে ফেলি। আপনারা সবাই কর্মজীবী মানুষ, সবাই দিন শেষে কাজে চলে যান, দিনের শুরুতে কাজে চলে যান, দিন শেষে এসে ক্লান্ত থাকেন। আপনাদেরকে মানে পড়া দিয়ে দিলে আপনাদের পড়া আদায় করাটা অনেক কষ্টের বিষয়, আমরা এটা বুঝি। সেই জন্য আমরা এমন ভাবে পড়বো যেন ক্লাসের পড়াগুলো মুখস্থ হয়ে যায়, বাইরে আর পড়তে হয় না। তো যদি আপনি সময় থাকে, তখন আপনি গাড়িতে চলছেন, আপনি যেখানে সেখানে যাচ্ছেন, এই পিডিএফ করে আমরা আপনাদের মোবাইলে এই প্রত্যেকটা শীট আজকে যেটা পড়লাম এটা দিয়ে দিব। আপনি একটু শীটগুলো একটু দেখলেন, একটু মনে মনে পড়লেন, হ্যাঁ, হাঁটতে চলতে একটু দেখলেন, তাহলেই কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবেন, কোরআন খুলে দেখেন, ইনশাআল্লাহ আমি বলতে পারি যে যখন আপনি কোরআনের আয়াত পড়বেন, দেখবেন যে আপনার কাছে শব্দগুলো আস্তে আস্তে পরিচিত মনে হচ্ছে। তো দেখবেন যে এটার অর্থ তো আমি জানি, এটার অর্থ তো আমি জানি, খুব ভাল লাগবে দেখবেন ইনশাআল্লাহ। তো যারা এখনো রেজিস্ট্রেশন করি নাই, ইনশাআল্লাহ রেজিস্ট্রেশন করে নিব। আর যাদের মনে করেন যে আসলেই সমস্যা আছে, যাদের অবশ্যই আমরা এখানে বাংলা ইকরা একাডেমি তে একটা ফান্ড আছে, এই ফান্ড থেকে আপনাদের যেন কোরআন শিখতে কোনো প্রতিবন্ধকতা না আসে, আমরা আল্লাহ তাআলার জন্য এখানে আমার অনেক ভাইরা আছে যারা এখানে সদকা ফান্ডে আমাদের, যারা যেই ভাইরা ফান্ডের জন্য টাকার জন্য পড়তে পারে না, কোরআন শিখতে পারে না, তাদের জন্য একটা ফান্ডও আছে। কেউ যদি মনে করেন যে আমার ইচ্ছা আছে কিন্তু, আমার স্বপ্ন আছে, আমার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই, তাদের জন্য আমাদের এই আয়োজন। যারা চান এখানে আপনারা প্লাসও করতে পারেন, আবার মাইনাসও করতে পারেন। এটা সবই আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে আমরা রাজি খুশি করার জন্য এই আয়োজনে নিয়ে এসেছি আমরা। তো আমরা তৃতীয় পাঠে চলে যাই। তাফসীর সংক্ষিপ্তভাবে আমরা শেষ করে 11টার মধ্যে ইনশাআল্লাহ আমরা ক্লাস শেষ করে ফেলবো। তো আমরা একটু মনোযোগ সহকারে শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা বা যে কোনো কোরআন শরীফ তেলাওয়াত করার আগে আউযু বিল্লাহ পড়তে হয়। কেন পড়তে হয়? কারণ আউযু বিল্লাহর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি যে আমরা কোরআন পাঠের সময় যেন আমাদেরকে কি করতে না পারে, শয়তান ধোঁকা দিতে না পারে। শুধু কোরআন পাঠের সময় নয়, বরং আমরা যখনই মনে করি যে আমার গুনাহ করতে মন চাচ্ছে, মন আমাকে শুধু টেনে নিচ্ছে স্ক্রিনের দিকে, মোবাইলের স্ক্রিন, এখন এমন যুগ চলে আসছে, এমন ফিতনার যুগ চলে আসছে যে হাতে হাতে মোবাইল, একটু যদি ফেসবুকে স্ক্রল করা শুরু করি, ঘন্টার পর ঘন্টা চলে যায়, বুঝতেও পারি না। এমন অশ্লীল ভিডিও আসে, আমরা এগুলো কিন্তু দেখতে হচ্ছে, মন চাক বা না চাক আমরা কিন্তু দেখতেছি। তো এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের জবাবদিহিতা কিন্তু করতে হবে। আমরা মনে করব না যে এই স্ক্রল করার মধ্যে আল্লাহ তাআলার কাছে আমরা জবাব দিতে পারবো, কোনো জবাব আমার কাছে নাই। তো এই জন্য আমরা শয়তানের কাছে সব সময় আশ্রয় প্রার্থনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু অর্থ আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিন মানে থেকে, আর শাইতান মানে শয়তান, রাজীম মানে বিতাড়িত। আচ্ছা, আরেকটা টেকনিক আপনাদেরকে বলি, এই টেকনিকটা আপনারা কাজে লাগাবেন। সব সময় আরবির অর্থ ওঠে পিছন থেকে। একটা শব্দের, একটা বাক্যের অর্থ উঠাবো কোন জায়গা থেকে? পিছন থেকে। আমরা যদি শব্দগুলো পারি, তাহলে একটা আয়াতের অর্থ আমি নিজেই উঠাতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা টেকনিকটা একটু শিখি। আউযু অর্থ আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি মানি আল্লাহর কাছে, মিন মানি থেকে, শাইতান অর্থ কে জানে না বলেন? শাইতান অর্থ সবাই জানে, রজিম মানি বিতাড়িত। তাহলে আমরা পিছন থেকে অর্থ যদি বলি,
বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। সুন্দর না অর্থটা? কোনো সমস্যা আছে উঠাতে? সবাই পারবো না আমরা? এটা খুবই সহজ। এই টেকনিকটা আমরা ইনশাআল্লাহ মনে রাখবো যে আরবির অর্থ বাংলায় পিছন থেকে উঠাবো। রজিম মানে বিতাড়িত, শয়তান মানে শয়তান, মিন মানে থেকে, বিল্লাহ মানে আল্লাহর নিকট, আউযু মানে আশ্রয় চাচ্ছি। তাহলে অর্থ কি হবে পিছন থেকে যদি আমরা বলি? বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। পারবেন না সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, আউযু যে শব্দটা আছে এটার অর্থ মানে আমি আশ্রয় চাচ্ছি বা আমি নিরাপত্তা চাচ্ছি। কার কাছে? আল্লাহর কাছে। বিল্লাহ, বিল্লাহ শব্দটি পবিত্র কালামুল্লাহ 2550 বার এসেছে। বিল্লাহ মানে কি? আল্লাহর নিকট। এটা কি কেউ ভুলবো? খুবই সিম্পল, খুবই সহজ না? বা মানি ধারা বা নিকটে, আর আল্লাহ মানি আল্লাহ। তো এই শব্দটা পবিত্র কালামুল্লাহ 2500 বার এসেছে, 550 বার এসেছে। এটা আমাদের মনে থাকবো। বা মানি নিকটে বা কাছে, আল্লাহ মানি আল্লাহ, এটা আমরা পড়েছি। মিন মানি থেকে পবিত্র কালামুল্লাহ 2471 বার এসেছে। সুবহানাল্লাহ। মিন মানি থেকে, খুবই সিম্পল একটা শব্দ। এটার অন্য অন্য অর্থ আছে, কাছে, থেকে, নিকটে, এরকম অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, শয়তান, আল শব্দটা মানে সমস্ত। আশ-শাইতান, শাইতান অর্থ আমরা সবাই জানি, শয়তান মানে শয়তান, কিন্তু আশ-শাইতান ব্যবহার হয়েছে। আশ-শাইতান অর্থ কি? আর মানে আলিফ লামটা এখানে সমস্ত বোঝানোর জন্য আসছে। এখন আলহামদু, এটার অর্থ আপনারা জানি সমস্ত প্রশংসা, কিন্তু হামদুন অর্থ প্রশংসা, কিন্তু সমস্ত অর্থ আমরা কোথা থেকে আনছি? এই যে আলিফ লামটা যুক্ত হয়েছে, এটার অর্থ মানে সমস্ত, এটা আমরা মনে রাখবো। আবার আলিফ লাম অর্থ আরেকটাও আছে, টি। টি জায়গা বিশেষ এটা ব্যবহৃত হয়, কিন্তু এখানে আশ-শাইতান আর রজিম এই সবগুলোর অর্থ হলো আশ-শাইতান মানে সমস্ত শয়তান, শয়তান এর বহুবচন শায়াতিন পবিত্র কালামুল্লাহ 88 বার এসেছে। আর রজিম মানে বিতাড়িত, টি, বিতাড়িত এখানে আলটা টির জন্য ব্যবহৃত হয়েছে। রা জিম মিম এটার মূল অক্ষর। রজিম মানে বিতাড়িত শয়তান, যে শয়তানকে আল্লাহ তাআলা বিতরণ করে দিয়েছেন, বিতাড়িত করে দিয়েছেন। কোন জায়গা থেকে? জাহান্নাম থেকে, জান্নাত থেকে। শয়তানকে, শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু। আদম আলাইহিসসালাম থেকে আজ পর্যন্ত কোটি কোটি মানুষকে ধোঁকা দিয়েছে শয়তান, এবং জান্নাত থেকে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে ধোঁকা দিয়ে পৃথিবীতে প্রেরণ করে দিয়েছিল, ভাগিয়ে দিয়েছিল কে? শয়তান। তো শয়তান আল্লাহ তাআলার ঘোষিত, অঘোষিত না, ঘোষিত আমাদের শয়তান, যেই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে আমাদের জন্য প্রেরণ করেছেন যে এটা ঘোষিত শয়তান। এই শয়তান থেকে তোমরা আশ্রয় প্রার্থনা করো। কার কাছে আশ্রয় প্রার্থনা করব? আল্লাহর কাছে। তো আমরা যখনই মনে হবে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, আমি মোবাইল ঘন্টার পর ঘন্টা ইউজ করতেছি, আল্লাহর কাছে কিন্তু আমার জবাবদিহিতা করতে হবে। এই জন্য সাথে সাথে আমরা পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের কাছে, আল্লাহর কাছে, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পৃথিবীর সবচেয়ে বড় শত্রু শয়তানের প্ররোচনার কারণেই কিন্তু আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই। আমরা যে এই পৃথিবীতে গুনাহ করি, এই গুনাহে লিপ্ত হই শুধুমাত্র শয়তানের প্ররোচনায়। তো শয়তান যেন আমাদেরকে প্ররোচিত করতে না পারে, সেই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করব, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শয়তানের খপ্পরে, শয়তানের ফাঁদে আমাদেরকে না পড়তে হয়। যখনই মনে হবে আমরা শয়তানের কাছে ফাঁদে পড়ে যাচ্ছি, তখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। আজকে থেকে অর্থ আমরা জেনে গেছি, এবং পড়তেও ইনশাআল্লাহ কোনো কষ্ট হবে না, এবং পরে অনুভূতিও জাগ্রত হবে যে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা যেন আমাকে শয়তানের কাছ থেকে কি করে হেফাজতে রাখে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম, যেই কথাগুলো এখানে আলোচিত হয়েছে, আমাকে, আপনাকে, সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো যদি কোনো প্রশ্ন থাকে অথবা মতামত থাকে, আপনাদের জন্য উন্মুক্ত সময় রয়েছে 5 মিনিট 10 মিনিট, আপনারা যে কোনো কথা, যে কোনো মতামত পেশ করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ওই আরবি হরফগুলো তো জি, ঠিকভাবে লিখতে পারি না, তো লেখার যদি কোনো একটা টেকনিক আমাদেরকে শেখানো হতো তাহলে মনে হয় আমাদের জন্য আরো একটু সুবিধা হতো।
আচ্ছা, ঠিক আছে, লেখার টেকনিকটা আমরা হচ্ছে যেই শীটগুলো দেয়া হয়েছে শুধুমাত্র একটা আলিফ সোজা সোজা করে একটা আলিফের আগ দিতে পারি এবং এভাবে কলমটাকে বাঁকা করতে পারি। এই দুইটা টেকনিক মনে রাখলে আপনি 29টা হরফ লিখতে পারবেন। কিভাবে? আলিফ তো একটা দাগ দিলে আলিফ হয়ে যায়, আর এই যে জি এইভাবে বাঁকা করে আলিফটাকে খাড়া করে দিলে বা হয়ে যাবে, আবার এটা তা হয়ে যাবে, আবার এটা সা হয়ে যাবে। এভাবে আমি যদি গোল আঁকতে পারি, এটাকে যদি এভাবে ওই খাড়াটাকে যদি এভাবে শুয়ে দেই, এটা জিম হয়ে যাবে। শুধু দুইটা টেকনিক মনে রাখলে আপনি 29 হরফ লিখতে পারবেন। তো আমার মনে হয় যে আপনারা যদি 29টা হরফ দেখে লেখার প্র্যাকটিসটা করেন, প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। আপনি একটু লেখেন, আমরা যে পড়াগুলো দিয়েছি, যেগুলো লিখতে বলেছি, এগুলো একটু দেখে দেখে লেখেন। ইনশাল্লাহ আমি বলতে পারি আপনারা 5টা ক্লাসের পরেই সবার আরবি লেখা শুদ্ধ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ এখানে আছে আমাদের ক্লাসে যারা মাশাআল্লাহ এত সুন্দর করে লিখে, এখন অবাক হয়ে যাওয়ার মতো, যে তারা কোনোদিন আরবি লিখে নেই, তারাও অনেক সুন্দর করে আরবি লিখতে পারে। এমনকি আমাদের সাথে একজন বোন আছে, উনি হচ্ছে ডাক্তার বিলকিস বেগম। উনি হচ্ছে বড় একটা হসপিটাল আছে ওনার, এবং কয়েকটা হসপিটাল মনে হয় সরকারি ডাক্তার, আমি ভালো করে জানি না, কিন্তু ওনার এত সুন্দর করে লিখে আমি অবাক হয়ে যাই যে উনি কোনোদিন মাদ্রাসায় যায় নাই, কিন্তু এই যে প্র্যাকটিস করে এত সুন্দর করে লিখে, অনেক সুন্দর করে লিখে লিখে ডায়েরিতে লিখে লিখে জমা দেয়। তো এটা পুরোটাই প্র্যাকটিসের উপর। আপনারা একটু লিখেন, 1 সপ্তাহ পরে দেখবেন যে আপনার লেখা আপনিই চিনতে পারবেন না যে এতটা সুন্দর হয়ে গেছে। জি ইনশাল্লাহ, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। জি, সম্মানিত অতিথি, আপনাদের আর কারোর কোনো কোশ্চিন আছে কিনা? আচ্ছা, আশা করছি যে আপনাদের কারো কোনো কোশ্চেন নাই। আমরা যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি, ইনশাল্লাহ আমাদের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে যোগাযোগ করে নিব। আর যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের তো ইতোমধ্যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রিমিয়াম 50 নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি করে দিয়েছি। ওই গ্রুপে ইনশাল্লাহ আপনারা লিখে লিখে জমা দিবেন। আর যে ভয়েস মেসেজ গুলা দেওয়া হয়েছে সেগুলোর জন্য বলা হয়েছে, সেগুলোও সেভাবে করে জমা দিবেন। আপনাদের এই ক্লাসের ক্লাস রেকর্ড এবং হচ্ছে যে এই ক্লাস লেকচার শিটটা আমি দুভাবেই দিব। আপনারা আমার কাছে দুভাবে চেয়েছেন। একভাবে চেয়েছেন হচ্ছে যে কি, যে ওয়েবসাইটেও ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে, এবং একটা সিঙ্গেল লিংক দিব, সেই সিঙ্গেল লিংকের ফোল্ডারে গেলে আপনি এটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। এভাবেও দিব। ইনফ্যাক্ট আপনারা যদি এটাতেও সমস্যা হয়, আমাকে অথবা আমাদের নেওয়াজ শরীফকে যোগাযোগ করেন, আপনাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপ এর ইনবক্সে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। এই বিষয়টাতে অবশ্যই অবশ্যই আপনারা শুধুমাত্র একটু আমাদেরকে জানাবেন। আমার শাহ আলম ভাই মনে হয় প্রথমে বলেছিলেন যে এখনো পান নাই। শাহ আলম ভাই, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি একটু কাইন্ডলি আমাকে অথবা আমাদের নেওয়াজ শরীফকে একটা মেসেজ দিবেন যে ভাই এইটা হচ্ছে যে আমি এখনো পাই নাই। এটা ইনশাল্লাহ অবশ্যই আমরা পূরণ করে দিব। আর একটা দাওয়াত, আপনারা জানেন যে আমরা যারাই 50% জয়েন করেছি তাদের জন্য শুধু রবি মঙ্গল বৃহস্পতি না, শনি সোম বুধেও কিন্তু আমাদের নাজিরাতুল কোরআন নামে একটা ক্লাস চলছে। হ্যাঁ, ওই ক্লাসে শুধুমাত্র আপনি কোরআনের, অনেকে বলেছিলেন যে আমি শুধুমাত্র এরকম হরফ পরিচিতি নাই, এখানে তো শুরু হয়েছে একদম হরফ পরিচিতি থেকে। এখানে আপনাকে একদম বেসিক থেকে একটা লেভেল পর্যন্ত দেওয়া হবে। আর নাজিরাতুল কোরআন আয়োজনটা হচ্ছে যে একদম ডিপ টু ডিপে নিয়ে যাওয়া হয়। আমাদের আলহামদুলিল্লাহ যে কারি সাহেব আছেন, হ্যাঁ, উনি পরিচালনা করেন। উনি হয়তো আগামী ক্লাসে হয়তো আব্দুল্লাহ তামিম সাহেব আগামী বৃহস্পতিবারের ক্লাসে, জানি না যে শিডিউল কার পড়বে, হতে পারে যে আমাদের কারি সাহেব এখানে আগামী ক্লাসে যদি ক্লাস নেন আপনারা দেখবেন। এবং সাথে সাথে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য যে আপনারা শুধু হয়তো রেজিস্ট্রেশন করেছেন এই রবি মঙ্গল বৃহস্পতির 50% ব্যাচে, কিন্তু শনি সোম বুধের ব্যাচেও কিন্তু আপনারা আসতে পারেন। সেই দাওয়াতও কিন্তু আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখি। ওইটাতে ইনশাল্লাহ আপনারা উপস্থিত হবেন যাদেরই যতটুকু সময় আছে। এবং আপনারা, আমি জানি যে দিন শেষে অনেক অনেক ব্যস্ত, অন্তত পক্ষে একটা জিনিস মনে রাখবেন যে ক্লাসের টাইমটাতেও যদি আপনারা লেগে থাকতে পারেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখবেন যে আগামী 2-3 মাস পরে আপনার মধ্যে নিজেই নিজের একটা আমূল পরিবর্তন দেখতে পাচ্ছেন। অন্তপক্ষে নামাজে দাঁড়িয়ে বলতে পারবেন যে না, আমি কনফিডেন্টলি বলতে পারি যে নামাজের সূরাগুলো আমার সহি হচ্ছে। অন্তপক্ষে বলতে পারবেন যে আমি বুঝে বুঝে নামাজগুলো পড়তে পারছি। এই আবেদন রাখছি, যেহেতু আমরা সময় সম্পর্কে খুবই সচেতন থাকতে চাই। আপনারা এখানে অনেকেই আছেন যে লাখ লাখ টাকা হয়তো বন্যার্তদের ত্রাণ দিতে পারি আমরা, কিন্তু আমাদেরকে এই 5 মিনিট সময়টাও আসলে অনেক বেশি দামি। ওই 5 মিনিটের সময়টা ওই লাখ টাকার থেকে অনেক বেশি দামি। ফলে আমরা চেষ্টা করব শার্পলি আসার এবং শার্পলি বেরিয়ে যাওয়ার। আজকে আমাদের প্রথম ক্লাস হিসেবে আমরা 5 মিনিট এই প্রশ্ন পর্বের জন্য দেরি করে ফেলেছি, এর জন্য দুঃখিত। যেহেতু আপনাদের আর কোনো কথা নাই, আমরা এখন দোয়া মোনাজাতে চলে যাব। এবং আপনাদের উদ্দেশ্যে পরিশেষে এতটুকুই বলতে চাই, আপনাদের
আলহামদুলিল্লাহ, আমরা যে প্ল্যাটফর্মটা পেয়েছি এই প্ল্যাটফর্মের এই পর্যন্ত যতগুলো ব্যাচ চলে গেছে, আলহামদুলিল্লাহ আপনারা অনেকে অনেক সময় তাদের সাথে দেখা হবে। এই যে আমার শায়েখ মাশাআল্লাহ বিলকিস ম্যাডামের নাম করেছেন, এরকম মাশাআল্লাহ ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের সাথে আপনাদের বিভিন্ন আয়োজনে দেখা হয়ে যাবে। তাদের সাথে কথোপকথনের সময় দেখবেন যে মাশাআল্লাহ আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি। আমি নিজেও জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। যখন 2 বছর আগে আমি এই আয়োজনগুলোতে শুরু করি, আমার এই শায়েখ, আরেকজন মুফতি শায়েখ আছেন, আমাদের কারি শায়েখ আছেন, হাফেজ শায়েখ আছেন, উনাদের হাতে গড়ে এই পর্যন্ত যারা আমরা মোটামুটি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ উনাদের মতন করে এই পর্যায়ে আমরা কতটুকু যেতে পারবো জানি না, তবে আপনাদের কাছে এইটাই আহ্বান যে কোরআনের সাথে লেগে থাকার একটা প্ল্যাটফর্ম তো আমরা পেয়েছি। মাশাআল্লাহ, কেন আমরা এইটা বৃথা যেতে দিব? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আগামীকাল রাতে অবশ্যই আপনারা নাজিরাতুল কোরআন কিন্তু 10:30টায় নাজিরাতুল কোরআনে আসতে পারবেন। নাজিরাতুল কোরআন আপনারা ওই গ্রুপে লিংক পেয়ে যাবেন, আপনারা যারা রেজিস্ট্রেশন করে ফেলেছেন। আর যারা রেজিস্ট্রেশন এখনো করেনি অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলবো। এবং আগামী ক্লাস আমাদের রবি, মঙ্গল, বৃহস্পতি। আর শায়েখ, আমরা কি 9:30টায় নিয়ে যাব? আমরা কি 9:30টায় নিয়ে যাব? আপনার এক্সিস্টিং মেম্বারদের কারো কি 15 মিনিট আগে আনলে কারোর কোনো সমস্যা আছে কিনা, কারোর কোনো আপত্তি আছে কিনা? আমরা যদি 9:30 থেকেই শুরু করি তাহলে 11:15টার মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। জি জি জি, 9:30 ঠিক থেকে আছে। হ্যাঁ, তাহলে ভালো আমরা হয়। জি, শুক্রান শুক্রান। আমরা হচ্ছে যে তাহলে শার্পলি 9:30টায় আসবো, শার্পলি 11:15টায় বেরিয়ে যাবো আগামী দিন থেকে ইনশাল্লাহ। হ্যাঁ, সকলের কাছে ইনশাআল্লাহ। এই বক্তব্যই রইলো যে আমরা 50% প্রিমিয়ার 50% ব্যাচটা 15 মিনিট আগে থেকে শুরু করবো, 9:30 টু 11:15। এটা ইনশাল্লাহ আমাদের সময় ধার্য হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ, সংক্ষিপ্ত দোয়া মোনাজাতে আজকের ক্লাসটা শেষ করার জন্য বিনীত অনুরোধ করছি। শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر ذنوبنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وقنا شر ما قضيت فإنك تقضى ولا يقضى عليك. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته. هي لك رضا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ودود يا ذو العرش المجيد يا فعال لما يريد. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. ইয়া আল্লাহ, আমরা যেখানে একত্রিত হয়েছি, ইয়া আল্লাহ শুধুমাত্র তোমার কোরআনকে মহাব্বত করে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি মাওলা। এই উসিলা করে আমাদের জিন্দেগির শুরু থেকে এই পর্যন্ত যত গুনাহ করেছি, বুঝে না বুঝে, দেখে না দেখে, ইয়া আল্লাহ সব গুনাহ থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও মাওলা। ইয়া আল্লাহ, সামনের জীবন যতদিন বেঁচে থাকি মাওলা, তোমার নাফরমানিতে আমাদেরকে লাগাইও না মাওলা। ইয়া আল্লাহ, এমন ভাবে সময়গুলো গুজরান করার, অতিবাহিত করার তৌফিক দান করো, কাল কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়িয়ে সবার সামনে যেন লজ্জিত না হতে হয় মাওলা। ইয়া আল্লাহ, আমাদের ছেলে সন্তানের কারণে কাল কিয়ামতের দিন আমাদেরকে পাকড়াও করো না মাওলা। ইয়া আল্লাহ, আমাদের পরিবারে শান্তি দান করো মাওলা। ইয়া আল্লাহ, যাদের যেই পরিমাণ সমস্যা আছে মাওলা, সব সমস্যা থেকে তুমি উত্তরণের তৌফিক দান করো মাওলা। ইয়া আল্লাহ, পরিবারে শান্তি দান করো মাওলা। ইয়া আল্লাহ, ইবাদতে মনোযোগ বৃদ্ধি করে দাও মাওলা। ইয়া আল্লাহ, পরিবারের সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক দান করো মাওলা। ইয়া আল্লাহ, যেভাবে চললে তুমি খুশি হবে, যেভাবে চললে তোমার রাসূল খুশি হবে মাওলা, সেভাবে চলার তৌফিক দিয়ে দাও মাওলা। ইয়া আল্লাহ, যারা জীবনে একবারও আমরা বাইতুল্লাহ যেতে পারি নাই, আমাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিয়ে দাও মাওলা। ইয়া আল্লাহ, যারা আমরা গিয়েছি বাইতুল্লাহ গিলাফ ধরে লাব্বাইক বলেছি মাওলা, ইয়া আল্লাহ তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করো মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইহরামের কাপড় পরিধান করার তৌফিক দান করে দাও মাওলা। কাফনের কাপড় পরিধান করার আগে একবার হলেও ইহরামের কাপড় পরিধান করার তৌফিক দিয়ে দাও মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।